আচ্ছা, ওকে, ফাইন, থ্যাংক ইউ। তাহলে আমি কন্টিনিউ করতে পারি। সো আচ্ছা, আমার এন্ড থেকে আমি এটা দেখছি ঠিকঠাক কোনো। ওকে, ফাইন। আচ্ছা, কোনো যদি সমস্যা হয় বা আমার ভিডিও যদি দেখা না হয় বা আমার কথা যদি শোনা না হয়, কাইন্ডলি একটু কমেন্ট করবেন। তাহলে আমি আসলে বুঝতে পারবো যে সবাই শুনতে পাচ্ছে কিনা। সো তাহলে আমি শুরু করতে পারি মনে হয়। আমি আজকে যে জন্য আর কি আসা, সবার সাথে একটা টপিক নিয়ে আলোচনা করার জন্যই আসলে এখানে আসা। অ্যান্ড দ্যাট ইজ চ্যাপ্টার 3, আইসিটির সবচেয়ে ইম্পর্ট্যান্ট। আমি যদি বলি সবচেয়ে সবার মাথা ব্যথা যে চ্যাপ্টারটা নিয়ে, এই চ্যাপ্টার 3টা নিয়ে, এটা নিয়ে আসলে সবাই খুব টেনশনে থাকে। আমার স্টুডেন্ট যাদেরকে আমি দেখি তারা খুব টেনশনে থাকে আসলে চ্যাপ্টার 3 নিয়ে, যে কী করবে না করবে, যে অস্থির কিছু ব্যাপার স্যাপার, কিছু যোগ বিয়োগ করতে হয়, তারপরে আবার নাম্বার সিস্টেম কনভার্সন করতে হয়, এগুলো নিয়ে অনেক ঝামেলা থাকে আর কি। So আমি চেষ্টা করবো ওগুলো নিয়ে একটু কথাবার্তা বলার, যাতে আমরা চ্যাপ্টার 3 এর বেসিকটা অ্যাটলিস্ট আজকে জেনে যেতে পারি। ওয়েট, আচ্ছা, তাহলে আমি আজকে মেইনলি প্রথমে আমাদের চ্যাপ্টার 3 এর যে মেইন যে কনসেপ্টটা, চ্যাপ্টার 3 এর কিন্তু দুইটা কনসেপ্ট। একটা হচ্ছে আমাদের চ্যাপ্টার পার্ট 1, একটা হচ্ছে পার্ট 2। সো পার্ট 1 এর মধ্যে প্রথমে যে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে এই নাম্বার সিস্টেমটা। আচ্ছা, সো এই নাম্বার সিস্টেম বলতে আসলে আমরা কি বুঝি? নাম্বার সিস্টেম বলতে আসলে যেটা বোঝা যায় সেটা হচ্ছে যে আমরা যে গণনা করি, এই যে বলি, যে দোকানে যে বলি ভাই আমাকে 1 কেজি চাল দেন, তারপরে 1 কেজি আমাকে লাক্স সাবান দেন, বা যদিও বলি না আর কি, বলতে দিতে পারি। তারপরে বলি যে ভাই আমারে 1 কেজি আটা দেন। সো এই যে আমরা গণনা করি, কোনো কিছু গণনা করি বা কোনো কিছু কাউন্ট করি, এই কাউন্ট করা জিনিসটাই কিন্তু আমাদের হচ্ছে নাম্বার সিস্টেম। সো এই নাম্বার সিস্টেম কিন্তু আমরা গণিতেও করি, যেমন আমরা যেভাবে কাউন্ট করি 0, 1, 2, 3, 4, 5, 6, এভাবে হচ্ছে কাউন্ট করি না? এটা হচ্ছে একটা কাউন্টিং সিস্টেম। সো এই কাউন্টিং সিস্টেমটা কিভাবে আসে, বা এটা হচ্ছে আমাদের মনুষ্য জগতের কাউন্টিং সিস্টেম, যে কাউন্টিং সিস্টেমটা আমরা আসলে বুঝে থাকি। সো এই কাউন্টিং সিস্টেমটা কি কম্পিউটার বুঝে? যেহেতু আমাদের টপিকটা হচ্ছে আইসিটি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, এটা কি কম্পিউটার বুঝে? বা কম্পিউটার যদি না বুঝে থাকে, তাহলে কম্পিউটার আসলে কোন ভাষাটা বুঝে বা কোন নাম্বার সিস্টেমটা কম্পিউটার বুঝে? আচ্ছা, সো কম্পিউটার কোন নাম্বার সিস্টেমটা বুঝে এর সম্পর্কে মনে হয় আমাদের আইডিয়া আছে, যে কম্পিউটার শুধু বোঝে 0 আর 1। এটা ছাড়া কম্পিউটার আর কিচ্ছু বোঝে না, একদম কিচ্ছু বোঝে না। আমরা যেরকম অনেক কিছু বুঝি, উর্দু, ফার্সি, আরবি, তারপরে কোনো কিছু কত কিছু বুঝে ফেলি, শিখে ফেলি, চাইনিজ ল্যাঙ্গুয়েজ সব কিছু শিখে ফেলি, কম্পিউটারে 0 আর 1 কিছু বুঝে না। আচ্ছা, সো প্রাচীনকালে যেটা হতো, যে রোমানরা, তারপরে আমি বলি কিছু আমাদের ট্যালি সিস্টেম ছিল বা রোমান সিস্টেম ছিল। যেমন আমরা ট্যালি সিস্টেমে যেমন বলি, যেমন হচ্ছে এখানে আপনার 1, 2, এভাবে 3, তারপরে 4, তারপরে রোমান এটা হয়ে কি হয়ে যাবে, এভাবে ট্যালিতে হয়ে 5 হয়ে যায়, এমন কিছু একটা। আবার আমি যদি রোমান সংখ্যা বলি, রোমান সংখ্যা জিনিসটা কেমন হবে, 1, 2, তারপরে 3, তারপরে 4-এর জন্য আবার এরকম, 5-এর জন্য এরকম। এটা দিয়ে আমার কি বোঝাচ্ছে, 10 বোঝাচ্ছে। সো এগুলো হচ্ছে নাম্বার সিস্টেম। আর আমরা বললাম যে আমরা যেটা শিখি বা আমরা যে ভাষাটা আসলে জানি, বা যে ভাষায় আমরা অঙ্ক করি, ফিজিক্স করি, কেমিস্ট্রি করি, বা যাই করি, যে কাজবাজ করি, কেনাকাটা করি, সব কিছু হচ্ছে আমাদের এই ডেসিমাল নাম্বার সিস্টেম, যেটা হচ্ছে 0, 1 থেকে একদম 9 পর্যন্ত। মানে এখানে 10টা অঙ্ক আছে, 10টা অঙ্ক আছে। সো অঙ্ক মানে কি? অঙ্ক মানে তো আমরা বুঝি যে 0, 1, তারপরে 9, এগুলো হচ্ছে অঙ্ক, বা আরেকটা নাম বলতে পারি আমরা ডিজিট। আর সংখ্যা মানে কি? 2 বা ততোধিক অঙ্ক নিয়ে বা একের অধিক অঙ্ক নিয়ে যেটা গঠন করা হয়, সেটাই আসলে আমাদের নর্মালি নাম্বার। ফাইন। সো এই নাম্বার সিস্টেমটাকে আমরা দুইটা ভাগে ভাগ করি, যে কীভাবে আসলে আমাদের নাম্বার সিস্টেমটা চলে। আমরা দুইটা ভাগে ভাগ করি। সো নাম্বার সিস্টেমটা দুইটা হচ্ছে, আমি ক্লাসিফিকেশন যদি লিখি, এটা একটু বেসিক আমাদের জানা লাগবে। একটা হচ্ছে আমাদের পজিশনাল। ফাইন, ওকে, তার মানে একটা পজিশন আছে, একটা অবস্থা আছে, তাই না? ওর অবস্থা আছে। আর আরেকটা হচ্ছে নন পজিশনাল। মানে কি? যার কোনো অবস্থা নাই, একদম গরিব শরীফ মানুষ, এমন কিছু, তাই না? এ হচ্ছে একটু বড় লোক বলতে পারি। সো পজিশন মানে একটা পজিশন আছে, একটু বড় সড় লোক মানুষ, যে ঢাকা শহরে 10-20টা বাড়ি আছে। আর নন পজিশন মানে হচ্ছে কিছুই নেই, এই রাস্তাঘাটে, আজকে ফুটপাতে, কালকে এখানে, কালকে ওইখানে, মানে যেখানে বসে সেখানেই, যেখানেই হচ্ছে বাঘের বসে সেখানে রাত, এমন কিছু আর কি। মানে যেখানেই যাচ্ছে সেখানে শুয়ে পড়তেছে। সো এই পজিশনের মধ্যে, তার মানে তার একটা পজিশন আছে। পজিশন জিনিসটা কেমন, আমি যদি একটু বুঝতে চাই যে হোয়াট ডু আন্ডারস্ট্যান্ড বাই পজিশন, আমি খুব সহজে বুঝাতে পারি। যে আমি একটা নাম্বার লিখতে পারি এখানে, যে 8, 2, 3, এটা লিখলাম।
আচ্ছা, আমরা তো ছোটকালে শিখে এসেছিলাম যে একক, দশক, শতক, তারপরে কি পড়ছিলাম, হাজার, তারপরে অযুত, লক্ষ, নিযুত, কোটি, এভাবে পড়ে এসেছিলাম। সো এখানে যদি একটু দেখি, এইখানে এই 3 মানে কি শুধু 3, বা এই 2 মানে কি শুধু 2, 8 মানে কি শুধু 8? না কিন্তু সো 823 এই সংখ্যাটা দিস ইজ আ নাম্বার কম্বাইন্ড অফ থ্রি ডিজিটস। এটা কিভাবে গঠন করা হয় আমরা দেখি। সো প্রথমে যদি আমরা চিন্তা করি, এটা তো 3, এটা একটু একদম আমাদের হচ্ছে রাইটে যেটা আছে। আর 2টা হচ্ছে কি আসলে, এটা কিন্তু 2 সাথে একটা 0 দিতে হবে, 20, এটাকে দশক বলে, রাইট? দশক বলে। অ্যান্ড 8টা কি আসলে, এইটা কিন্তু আসলে শতকের ঘর বা হান্ড্রেডস এর ঘর। দ্যাটস মিনস এটা হবে কিন্তু 800। এখন আমি যোগ করি, 800 যোগ করবো 20, তাহলে কত হবে? 820 প্লাস আমি 3 যোগ করি, ওইটাই কিন্তু আমার হয় 823। এটা কি ক্লিয়ার যে এটাকে বলা হয় একটা পজিশন আছে? তার মানে এটা হচ্ছে এককের ঘর, এটা হচ্ছে দশকের ঘর, এটা হচ্ছে শতকের ঘর। আমি যদি একটু ইন্টারচেঞ্জ করে দিই, বলে যে ভাই তুমি সামনে থেকো না, তুমি পিছিয়ে যাও, তুমি সামনে যাবা, তাহলে আমি যদি এরকম করি যে 283 এমন যদি করে দিই, তাহলে কিন্তু আর জিনিসটা সেম থাকতেছে না। 823 যে কথা, 283 কিন্তু একই কথা না। কিন্তু একটু খেয়াল করতে হবে, কিন্তু আমি যদি একটু খেয়াল করি, আমি যদি একটু ট্যালির দিকে চলে যাই, প্রাচীন দেশও যদি ট্যালি এখন ইউজ করে না, কেউ ইউজ করে না তো। তারপরে রোমান কেউ ব্যবহার করে কিছু নাম্বার সিস্টেমে করে, কিন্তু আসলে আমাদের দৈনন্দিন কার্যে কিন্তু আমরা রোমান ব্যবহার করি না, রোমান ব্যবহার কিন্তু করি না। তাহলে আমি যদি একটু ট্যালি লিখি, যেমন এটা মানে কি 1, এটা মানে কি 2, আমাদের ডেসিমাল যদি বলি, আমাদের ডেসিমাল মানে মানুষের বোঝার জন্য 2, আমি 3 লিখতে চাই, এভাবে লিখবো। এখন একটু বুঝতে হবে, এই একের কি এই একের কি কোনো মান আছে আলাদা? আমি এককে কিন্তু বলতে পারি ভাই তুমি একটু বেশি আগে চলে আসছো বা একটু পিছিয়ে চলে যাও। এই একটা বলবো যে ভাই তুমি একটু পিছিয়ে চলে যাও। আবার এক বলবো ভাই ঠিক আছে তুমি একটু সামনে চলে আসো। তাহলে একটা কিন্তু সামনে চলে আসতে পারে। কিন্তু আমি যদি এদের মধ্যে ইন্টারচেঞ্জ করি দ্যাট মিনস আমি যদি বলি কি ভাই তুমি একটু সামনে আসো, ওই যে আমরা লাইনে মাঝে মধ্যে করি, লাইনে দাঁড়ালে কি হলো যে আপু একটু সাইড দেন না, আমার একটু আর্জেন্ট আছে, একটু তাড়াতাড়ি আমার উঠতে হবে। বা বিশেষ করে আপুরা কিন্তু করে, বলে ভাইয়া একটু সাইড দেন না, একটু আগে যেতে হবে, ঠিক আছে যান, সমস্যা নেই। সো এটা যদি সাইড চেঞ্জ করে, এই ওয়ানটা যদি আগে আসে, এই ওয়ানটা যদি পরে যায়, দ্যাট মিনস এই মাঝখানটা বলে না আমি বড় হয়ে গেছি, আমার ভাবসাব বেশি, আমি সামনে আসবো, আমি নেতা মানুষ, সামনে আসবো। কিন্তু এটা কিন্তু কোনো চেঞ্জ হবে না। ইট উইল বি 3, ইট ওয়াজ 3, ইট ইজ 3, ইট উইল বি 3 ইফ ইউ চেঞ্জ দ্য পজিশন, কোনো সমস্যা নেই। কিন্তু আমি ডেসিমালে যেটা দেখলাম একটু আগে, আবারও বলি ডেসিমালে যেটা দেখলাম, আমি যদি তাদের পজিশনটা চেঞ্জ করি, তার মানে আমি যদি পজিশন চেঞ্জ করি মানে 823, আমি যদি একককে দশকে আনি, দ্যাট মিনস আমি যদি একককে শতকে আনি, তাহলে কি হবে? এখানে হয়ে যাবে। আর আমি যদি এই শতকটাকে এককে নিয়ে যাই, তাহলে কিন্তু নাম্বারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। খুব ক্লিয়ার, তাহলে কিন্তু নাম্বারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই পজিশনাল নন পজিশনাল বোঝা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রায় পরীক্ষাতে আমাদের থাকে আর কি। সো আমি এটা একটু ক্লিয়ার করি জাস্ট, যে ডেসিমালে যেটা হয়, ডেসিমাল মানে হচ্ছে আমরা যেটা ব্যবহার করি। ডেসিমাল মানে কি? আমরা যেটা ব্যবহার করি 0 থেকে 9 পর্যন্ত ডিজিট নিয়ে যে সংখ্যা গঠন করা হয়। আবারও বলি, 0 থেকে 9 পর্যন্ত এই 10টা ডিজিট নিয়ে যে সংখ্যা গঠন করা হবে তাকে বলা হবে ডেসিমাল। তার মানে ডেসিমালে আমি যদি একককে শতকে আনি, শতককে এককে আনি, কিংবা দশককে শতকে আনি, কিংবা শতককে দশকে আনি, তাহলে কিন্তু এটার মানটা চেঞ্জ হয়ে যাচ্ছে। বাট আমি যদি সেম কাজটা ট্যালিতে করি, আই রিপিট, আমি যদি সেম কাজটা ট্যালিতে করি, তাহলে কিন্তু এদের মানের কোনো চেঞ্জ হয় না। আই রিপিট, মানের কোনো চেঞ্জ হয় না, এটা প্রমাণিত, একদম উপপাদ্যর মতো প্রমাণিত, তাই না? একদম অঙ্কটা আমরা প্রমাণিত করে দিচ্ছি। তার মানে আমরা বুঝতে পারলাম যে এটা কি ক্লিয়ার কিনা, পজিশনাল নন পজিশনাল কি ক্লিয়ার কিনা। হ্যাঁ বুশরা ক্লিয়ার? হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। সলিল সুজনী, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। ক্লিয়ার এই জিনিসটা, পজিশনাল নন পজিশনাল? একটু বলতে হবে জিনিসটা কি ক্লিয়ার, তাহলে আমি সামনে আগাবো। আচ্ছা কারা আছে লাইভে? আমি তো এখান থেকে দেখতে পাচ্ছি। ওকে, আমরা লাইভটা একটু শেয়ার করে দিতে পারি, তাহলে অথবা মানুষজন জানতে পারবে আর কি যে আমাদের এখানে চ্যাপ্টার 3 খুব ইম্পর্টেন্ট একটা জিনিস পড়ানো হচ্ছে। ওকে, সো এটা সবার ক্লিয়ার তো? এটা কার কোনো সমস্যা নাই তো, তাই না? যে আমরা যে পজিশনাল কি জিনিস আর নন পজিশনাল কি জিনিস, যে আমরা এটা বুঝতে পারলাম আর কি। আচ্ছা, এরপরে আমরা একটু যে ক্লাসিফিকেশন যাই, যে এই পজিশনালের একটা আহ, বাচ্চা কাচ্চা আছে আর কি। পজিশনাল 4টা বাচ্চা আছে, আমরা দেখবো যে পজিশনাল 4টা বাচ্চা কে কে।
আমাদের বাচ্চা কাচ্চা নেই। ও থ্যাংক ইউ রাইসুল ইসলাম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ক্লিয়ার না হলে যে কেউ আমাকে প্রশ্ন করতে পারবে, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ অ্যান্সার দেওয়ার। আমি চাচ্ছি এই ক্লাসটাতে যাতে সবাই এই টপিকটা ক্লিয়ার হয়ে যায়, কারণ মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। আমরা চেষ্টা করবো একটু ক্লিয়ারলি বোঝার জন্য, যাতে আমাদের পরবর্তীতে আর কোনো সময় ইনশাল্লাহ বই দেখে পড়া না লাগে। থ্যাংক ইউ রাফি, থ্যাংক ইউ সো মাচ রাফি, থ্যাংক ইউ সো মাচ। আমরা তাহলে পরবর্তীতে যাচ্ছি। এখন আমরা কি শিখবো? শিখবো হচ্ছে পজিশনালের বাচ্চা কাচ্চা। পজিশনালের কয়টা বাচ্চা? পজিশনালের 4টা বাচ্চা। আবারও বলি, পজিশনালের 4টা বাচ্চা। এটা আবার কি জিনিস? 4টা বাচ্চা। মানুষের একটাই হয় না, 4টা হয়ে গেছে, হইতে পারে। দেখি কি কি বাচ্চা কাচ্চা আছে। এক নাম্বারটা হচ্ছে আমাদের, আমি ছোট থেকে বড় দিকে যাচ্ছি, একটু গ্র্যাজুয়ালি যাচ্ছি। দিস ইজ বাইনারি। 2 নাম্বারটা হচ্ছে আমাদের ডেসিমেল। 3 নাম্বারটা হচ্ছে আমাদের কি বলতো অক্টাল, রাইট। 4 নাম্বারটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমেল, রাইট। এই 4টা বাচ্চা আমরা পড়লাম। 4টা বাচ্চা কার? 4টা বাচ্চা পজিশনে 4টা বাচ্চা, ফাইন। তার 4টা বাচ্চাকে সে সমানভাবে ভালোবাসে, কিন্তু 4টা বাচ্চা কিন্তু সেম এজের হয় না। আবারও বলি, 4টা বাচ্চা জমজ হইলে আলাদা বিষয়, আমরা জমজ নিয়ে চিন্তা করবো না। দিস ইজ ডিফারেন্ট কাইন্ড অফ কেস, উই ডোন্ট টক অ্যাবাউট দিস টুইন্স, ওকে। সো এইখানের মধ্যে বাইনারি, ডেসিমেল, অক্টাল, হেক্সাডেসিমেল। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কথাবার্তা। এখন বলবে যে নন পজিশন কি করছে না, ওরা একটু অবহেলিত। কেন অবহেলিত? কারণ আমি আগেই বলেছি যে নন পজিশন নিয়ে কিন্তু আমাদের এখানে কাজ কারবার করা হয় না। পুরান জিনিস, ভালো লাগে না, তাই না? আগে যখন নোকিয়া মোবাইল ছিল তখন তো নোকিয়া ধুমা ইউজ করছি আমরা, কিন্তু এখন যখন স্মার্টফোন চলে আসছে, ওপো টোপো চলে আসছে, শাওমি চলে আসছে, একদম আমাদের ক্যামেরা আমাদের একদম ফর্সা একদম বানায় ফেলতেছে, চাইনিজ মতো বানায় ফেলতেছে। তাহলে কিন্তু ওগুলো চলে, নোকিয়া টোকিয়া কিন্তু বাদ, ঠিক আছে? নোকিয়ার কাহিনী কিন্তু বাদ। তাহলে আমরা কি করবো? যারা পরে জয়েন করলা, ফাতেমা, ক্যান ইউ হিয়ার মি? ওকে, ক্লাসটা একটু মন দিয়ে করো, ক্লাসটার মধ্যে করো। আমি যে কন্টেন্টগুলো পড়ি আর সবাই একটু শেয়ার করে দিলে একটু বেটার হতো, তাহলে হয়তো মানুষজন একটু দেখতে পারতো। হ্যাঁ, আচ্ছা। তাহলে এইখানে আমাদের পজিশনাল কটা বললাম? 4টা ক্যাটাগরি, বাইনারি, ডেসিমাল, অক্টাল, হেক্সাডেসিমাল। আর নন পজিশনের মধ্যে কারা থাকতে পারে? আই ডিসকাসড ইজ আর্লিয়ার, দ্যাট ইজ ট্যালি হতে পারে, তারপরে রোমান হতে পারে, ওকে। তারপরে আরেকটা আছে হায়ারোগ্লিফিক্স, এটা আসলে এখন ইউজ করা হয় না, মানে এরকম কয়েকটা আছে। তারপরে রোমানরা ইউজ করতো কিছু সংখ্যা, তারপরে হচ্ছে মেয়ান ছিল। এগুলো হচ্ছে আসলে নন পজিশন আছে। এগুলো নিয়ে আসলে আমাদের কথাবার্তা বলে লাভ নেই, কারণ এগুলো আমাদের না বাস্তব জগতের জন্য ইম্পর্টেন্ট, না পরীক্ষা জগতের জন্য ইম্পর্টেন্ট, কোনো জগতের জন্যই দিস আর নট ইম্পর্টেন্ট। সো আওয়ার কনসেন্ট্রেশন is all about positional number system. So now we know that we have 4 types of positional number system: binary, decimal, octal, hexadecimal. এবার এদের নিয়ে আমরা একটু কথা বলবো এদের নিয়ে। আচ্ছা, আমরা বাইনারি বললাম, যে বাইনারি মানে কি? আসলে বাইনারি মানেটা কি একটু বুঝতে হবে। আমরা 4টা নিয়ে কত বলবো। আমি আজকে যদি মানুষজন থাকে আর কি, তাহলে আমি এটার কনভার্সনটা দেখানোর চেষ্টা করবো, যে কিভাবে বাইনারি থেকে অক্টালে যাওয়া যায়, কিংবা ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে যাওয়া যায় খুবই সহজ পদ্ধতিতে। চেষ্টা করবো ইনশাল্লাহ খুবই সহজ পদ্ধতিতে, কারণ আমাদের আসলে পদ্ধতির অভাব নেই। আশেপাশে বহুত ভিডিও, অনলাইন জগতে ভিডিওর কিন্তু অভাব নেই। ইউটিউবে গেলে হাজার হাজার, মানে হাজার হয়ে যাবে, হ্যাঁ। ফেসবুকে ভিডিওর কোনো অভাব নেই, কিন্তু শেখার হচ্ছে বড় ব্যাপার। যে ক্লাসই করি আমার চেষ্টা করতে হবে 100% দিয়ে মনোযোগ দিয়ে শেখা, okay. That will be our concentration, because I will learn something from anywhere, that I watch any video from Facebook or from YouTube, right? বাইনারি নিয়ে কথা বলবো। সো বাইনারি মানেটা কি একটু নারী নক্ষত্র বিবেচনা করবো, একদম পোস্ট মডার্ন করবো বাইনারি। আচ্ছা, ফাইন। সো বাইনারি হচ্ছে, আমি একটু লিখে ফেলি, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অফ কম্পিউটার। তার মানে এটা কম্পিউটারের ভাষা, মানুষের ভাষা না। তাহলে মানুষের না পড়লেও চলবে নাকি? না, পড়তে হবে। আমরা সব কিছু সম্পর্কে জানবো, কারণ এই বাইনারি যে জিনিসটা, এই বাইনারি জিনিসটা কিন্তু তৈরি করা আমাদের মানুষের মাধ্যমে তৈরি কিন্তু করেছি আমরা নিজেই, তাই না? আচ্ছা, সো এই বাইনারির মধ্যে থাকবে হচ্ছে 2টা ডিজিট, জাস্ট 2টা ডিজিট। একটা হচ্ছে 0 আর 1, একটা হচ্ছে 0 আর 1। সো কম্পিউটারের জগতে 0 আর 1 মানে কি? 0 মানে হচ্ছে, খুব সহজে বলে রাখতে হবে, যে 0 মানে হচ্ছে যে অন, 0 মানে হচ্ছে আমাদের অফ, আর 1 মানে হচ্ছে অন। মানে 1 মানে অন, 0 মানে হচ্ছে অফ। এই দুইটা হচ্ছে ভাষা, কম্পিউটার বুঝে। আমরা যত কিছুই লিখি কিবোর্ডে, আমরা ABCD, তারপরে ILU যাই লিখি, কম্পিউটার সব কিছুকে ট্রান্সফার করে নিয়ে যাবে এই 0 আর 1-এ। কথা একটাই, ক্লিয়ার কথা, কম্পিউটার সব কিছুকে ট্রান্সফার করে নিয়ে যাবে কোথায়? এই 0 আর 1-এ। তার মানে সব কিছু 0 আর 1-এ হয়ে যাবে। আচ্ছা, এখন বাইনারি মানে কি আসলে? বাইনারি, বাই শব্দটা মানে হচ্ছে 2। আচ্ছা, 2। এখন ফ্যাক্ট হচ্ছে যে
এই বাইনারি যেটা আমি ইংলিশে যেটা বললাম, বাইনারি বাংলাটা কি কেউ জানেন? একটু বলতে পারবেন বাইনারির বাংলাটা কি? কেউ আছে যে বাইনারির বাংলাটা জানেন? ইজ দেয়ার এনিওয়ান হু নোজ দ্য বেঙ্গলি টার্ম অফ ফর বাইনারি? হোয়াটস দ্য বেঙ্গলি মিনিং অফ বাইনারি? বাইনারির বেঙ্গলি মিনিংটা কি? বাইনারির বেঙ্গলি মিনিংটা কি? আচ্ছা, বাইনারির বেঙ্গলি মিনিংটা আসলে অনেকেই মনে হয় অনেকভাবে বলতে পারে, কিন্তু বাইনারি বেঙ্গলি মিনিংটা আমি একটু বলে দিই। বাইনারি বেঙ্গলি মিনিংটা হচ্ছে দ্বিমিক। বাইনারি বেঙ্গলি মিনিংটা হচ্ছে দ্বিমিক। এটা হচ্ছে দ্বিমিক। বাইনারি বেঙ্গলিটা হচ্ছে দ্বিমিক। আচ্ছা, সো দ্বিমিক মানে এখানে দুইটা জিনিসে কাজ করবে, জাস্ট দুইটা জিনিসে কাজ করবে। হয় ভালোবাসো নাহলে ভালোবাসো না, শেষ কথা একটাই, কথা ক্লিয়ার, ঝুলা রাখতে পারবা না। কম্পিউটার এটাই বুঝে। কম্পিউটার বুঝে হচ্ছে তুমি আমার ভালোবাসো না, তুমি আমার ভালোবাসো না। মাঝখানে হ্যাং করে রাখতে পারবা না, আমার সাথে লাইন দিয়ে আবার আরেকজনের সাথে যাওয়া, এটা মানতে পারবে না। কম্পিউটার এটা মানে না। কম্পিউটার খালি বুঝে জিরো পারবেন, আসো নাকি নাই বলো, নাই তাহলে ঠিক আছে, ঠিক আরেকটা নিয়ে আসতে হবে, ফাইন। সো এটা হচ্ছে আমাদের কম্পিউটারের ঘটনা। কম্পিউটার জিরো আর ওয়ান। তাহলে দেখি আমরা, তাহলে কম্পিউটারের বাইনারি যেটা আমরা ইউজ করি, কম্পিউটারের যেটা ভাষা যেটাকে বলি, সেখানে ডিজিট হচ্ছে মানে অঙ্ক হচ্ছে দুইটা, একটা জিরো আর ওয়ান। তাহলে এইখানে যতগুলো অঙ্ক তত হবে তার ভিত্তি। তাহলে আমাকে যদি কেউ বলে যে বাইনারি বেস কত, তাহলে বাইনারি বেসটা হবে 2। বাইনারি বেস হবে 2। কেন 2? কারণ বাইনারিতে ডিজিট দুইটা, বাইনারিতে ডিজিট দুইটা, অঙ্ক হবে, তাহলে বেস হবে কত? 2, শেষ। আচ্ছা, এবার আমরা একটু ডেসিমালে অক্টালে চলে যাই। অক্টালে চলে যাই, আমি একটু গ্র্যাজুয়ালি একটু বলে জিনিসগুলো। অক্টালে চলে যাই। আচ্ছা, অক্টাল মানে একটা অক্টেন অক্টেন ভাব চলে আসে, 8। ওই কেমিস্ট্রিতে মিল আছে, তাই না? আমরা পড়ছিলাম না মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, তারপরে প্যান্টেন, হেক্সেন, হেপটেন, তারপরে হচ্ছে অক্টেন, ননেন, ডেকেন, ওরকম আর কি। অক্টাল মানে হচ্ছে 8টা থাকবে, এটার বেসটা হচ্ছে 8, একটু লিখে নিতে হবে। তাহলে 8 থাকবে, তাহলে এটার মধ্যে টোটাল অঙ্ক থাকবে কয়টা? 8টা অঙ্ক থাকবে, টোটাল 8টা ডিজিট থাকবে। আবারও বলি, টোটাল 8টা ডিজিট থাকবে। তাহলে ডিজিট মানে তাহলে কিভাবে কাউন্ট করবো? মনে রাখতে হবে, আমরা নাম্বার সিস্টেম যেটা আসলে করি, নাম্বার সিস্টেম যেটা করা হয় সেটা কিন্তু সবসময় শুরু হয় জিরো থেকে। সবসময় কিন্তু শুরু হয় থেকে জিরো থেকে। তাহলে আমাদেরকে এখানে জিরো থেকে শুরু করতে হবে। জিরো থেকে শুরু করি, 8টা নিতে হবে। জিরো থেকে শুরু করে কটা নিব? 8টা নিব। কনসেপ্ট ক্লিয়ার? বেস বাইনারি দুইটা মানে দুইটা ডিজিট হবে। অক্টালের বেস 8 মানে 8টা ডিজিট হবে। তাহলে কিরকম? 0 1 2 3 4 5 6 7, 8টা হয়ে গেছে। 1 2 3 4 5 6 7 8। তাহলে 8 কিন্তু হচ্ছে না। এই 8 বেস কিন্তু 8 কিন্তু অক্টালে নাই। 8 কিন্তু অক্টালে নাই, কারণ আমাদের জিরো সহ কাউন্ট করতে হয়। জিরো সহ কাউন্ট করতে হয়, এই জন্য এখানে এটা হয়ে গেছে আর কি। এরপরে আমরা যদি বলি বাইনারি, তারপরে অক্টাল গেল, তারপরে আমরা এখানে এই জায়গাটা একটু ইউটিলাইজ করি, কারণ বোর্ডটা একটু ছোট তো। আমরা ডেসিমাল নিয়ে একটু কথা বলি। ডেসিমাল বেজ হচ্ছে 10, যেটা আমরা জানি, এটা আমরা সবাই বুঝি, ঠিক আছে? সবাই বুঝি আমরা। তাহলে কিরকম? 0 1 2 3 4 5 6 7 8 9 ডিজিট মানে একটা অঙ্ক হইতে হবে। ডিজিট মানে কি? একটা অঙ্ক হইতে হবে। তাহলে এখানে বেস 10, অঙ্ক হচ্ছে 9টা, অঙ্ক হচ্ছে 9টা। কিন্তু সর্বোচ্চ অঙ্ক কত? সর্বোচ্চ অঙ্ক কিন্তু 9। সর্বোচ্চ অঙ্ক কিন্তু 9, একটু খেয়াল রাখবো। সর্বোচ্চ অঙ্ক কিন্তু 10টা, 10টা না, আমি বলছি বেস হচ্ছে 10। তার মানে এখানে বেস 10 মানে এখানে 10টা অঙ্ক থাকবে। বেস 10 মানে এখানে 10টা অঙ্ক থাকবে। এবার আমি যদি হেক্সাডেসিমালটা নিয়ে বলি, তাহলে হেক্সাডেসিমাল মানেটা আসলে কি? হেক্সাডেসিমাল মানে বুঝতে পারতেছি, হেক্স মানে কি 6, আর ডেসিমেল মানে কি 10। তাহলে 10 আর 6 যোগ করলে কত হয়? সবাই জানে কত হয়? 16। ফাইন, 16। তাহলে এখানে হেক্সাডেসিমাল তাহলে বেস কত হবে? হেক্সাডেসিমালের বেস কিন্তু হবে 16। হেক্সাডেসিমালের বেস হবে হচ্ছে 16। তার মানে এখানে কয়টা ডিজিট থাকবে? এখানে ডিজিট থাকবে হচ্ছে 16টা। ডিজিট থাকবে 16টা, কোনো নাম্বার কিন্তু থাকবে না। আবার বলি, নাম্বার সিস্টেমগুলোর মধ্যে, বেসগুলোর মধ্যে কিন্তু কোনো নাম্বার থাকে না। এগুলো দিয়ে পরবর্তীতে আমরা নাম্বার তৈরি করব, কিন্তু এগুলোর মধ্যে কোনো নাম্বার কিন্তু থাকবে না। ফাইন। তাহলে হেক্সাডেসিমাল যদি আমরা এরকম হয়, তাহলে এটা শুরু হবে আবার জিরো থেকে শুরু করতে হবে, আবার জিরো থেকে শুরু করতে হবে। আমরা যদি জিরো থেকে এখানে শুরু করি, তাহলে এখানে কি হবে? 0 1 2 3 4 5 6 7 8 9 10 কি নিব না? 10 নেওয়া যাবে না। 10 নেওয়া যাবে না, কারণ আমি বলছি কোনো নাম্বার নেওয়া যাবে না। আই রিপিট, কোনো নাম্বার নেওয়া যাবে না। আমি জানি 10 ইজ আ নাম্বার, 10 ইজ নট আ ডিজিট। 10 হ্যাজ 2 ডিজিটস, দ্যাট ইজ 1 and 0। ফাইন। তাহলে 9 এর পরে যেটা শুরু হবে, অ্যালফাবেট শুরু হবে। আমরা অ্যালফাবেট পড়ছি না? অ্যালফাবেটগুলো শুরু হবে। তো দ্যাট মিনস এ থেকে শুরু হবে, বি সি ডি, তারপর হচ্ছে ই এফ।
তাহলে কয়টা হইলো? এখানে হচ্ছে 10টা, 11, 12, 13, 14, 15, 16, এই 16টা, এই 16টা। তাহলে এখন এখানে দেখে একটু উজবুক লাগতেছে জিনিসটা, যে এই ABCDEF মানে কি? এগুলো কি কারো নাম নাকি? না, এগুলো কারো নাম না। এই ABCDEFটা হচ্ছে যে এ ফর, এখানে মনে রাখতে হবে এর পেটের এ যে আসলে যে মানটা, আমি যদি এখানে নিউমেরিক নাম্বার এটা বোঝার চেষ্টা করি, এ নাম্বারটা হচ্ছে 10, বি মানে হচ্ছে 11, আমি ডেসিমালে যেটা মানে আমাদের যেটা বোঝার সুবিধা, আমাদের যেটা ভাষা, আমাদের ভাষা কিন্তু ডেসিমাল, আমাদের ভাষা ডেসিমাল যেহেতু আমরা কাজ করি। সি মানে হচ্ছে 12, ডি মানে হচ্ছে 13, 2, ওকে। আর ই মানে হচ্ছে, এটা বুঝবো আমরা 14, লেখা দেখা না যাবে না মানে 15। তাহলে ওইটা হচ্ছে টেকনিক, যে আমার বেস যত হয় সর্বোচ্চ অঙ্ক তার থেকে 1 কম হয়। আবার বলি, বেস যত হয় সর্বোচ্চ অঙ্ক তার থেকে 1 কম হবে। বেস যত হবে সর্বোচ্চ অঙ্ক তার থেকে কত কম হবে? 1 কম হবে। কথা ক্লিয়ার? দ্যাট ইজ ক্লিয়ার, রাইট? ফাইন, ওকে। সো আমরা এই যে বাইনারি বললাম, ডেসিমাল বললাম, অক্টাল বললাম, হেক্সাডেসিমাল বললাম, এই সবগুলো আসলে কি? এই সবগুলো কিন্তু হচ্ছে আমাদের পজিশনাল নাম্বার সিস্টেম। আই রিপিট, সবগুলো কিন্তু পজিশনাল নাম্বার সিস্টেম, যেটাই বর্তমান জগতে ব্যবহার করা হয়। আবার যেটা বললাম নন পজিশনাল, সেটা ভাই বুড়া হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, ওইটা নিয়ে আমরা আসলে কথাবার্তা বলতে চাই না, সেটা হচ্ছে বাদ, আউট অফ আওয়ার টপিকস। ফাইন, ওকে। সো দিস ইজ আওয়ার কনসার্ন। সো এটা নিয়ে আমরা এখন একটু কথাবার্তা বলার চেষ্টা করবো। নন পজিশনাল আমি একটু বলবো। তাহলে এটা কি সবাই ক্লিয়ার? কার কোনো প্রশ্ন আছে এখানে যারা দেখতেছে? এনিওয়ান? কোনো প্রশ্ন বা ক্লিয়ার কিনা, বা ভাল লাগতেছে না, হ্যান ত্যান কোনো কিছু, যে কোনো কিছু, বা টাফ লাগতেছে, এটা ক্লিয়ার সবার? সবাই একটু কমেন্ট করলে একটু বুঝতে পারবো, আমি নেক্সট টপিকে একটু যেতে পারবো। যারা আছে তাদের একটু কমেন্ট করি যে ইজ দ্য কনসেপ্ট ক্লিয়ার, দেন আই ক্যান গো ফরওয়ার্ড। ওকে, আচ্ছা, লাইভটা একটু শেয়ার করে দিলে একটু মানুষজন আসতে পারতো, কারণ এই টাইমটা আসলে আমি সবার জানি যে ক্লাস টাইম, সবাই আসলে প্রচুর ব্যস্ত। এই জন্য আমি ভাবতেছিলাম যে আসলে কি করা যায়, এটা আমি নিবো কিনা। সবার আসলে বিভিন্ন ব্যাচে ব্যাচে ব্যস্ত, আমারও টাইম ম্যাচ করছিল না, তাই আর কি এই টাইমে নেওয়া। আচ্ছা, পরবর্তীতে সময় সুযোগ বুঝে সবার যখন ফ্রি টাইম থাকে তখন আসলে, যদি আজকে বিকালের কথা ছিল তাহলে অনেক মানুষজন থাকতো আর কি। আচ্ছা, তাহলে আমরা এটা জাস্ট, হ্যাঁ, রাফি থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, রাইসুল থ্যাংক ইউ সো মাচ। কে কোন কলেজ থেকে একটু কমেন্ট করো, আমি একটু জানতে চাই কে কোন কলেজ থেকে, একটু দেখি, একটু পরিচিত হই আমরা। বিকজ দো উই অল আর অ্যাকচুয়ালি আননোন, কেউ আসলে কাউকে চিনি না। একটু কে কোন কলেজ থেকে একটু কমেন্ট করো, আর একটু দরকার হলে ফ্রেন্ডের সাথে একটু শেয়ার করে দাও, তাহলে হয়তো দু একজন মানুষ দেখতে পারতো, কারণ টপিকগুলো খুব ইম্পর্টেন্ট। অনেকে ফার্স্ট ইয়ারে উঠেছে, সবাই আইসিটি নিয়ে একটু ভয় আছে, যে কি করবে না করবে বুঝতে পারতেছে না। সো এই যেগুলো ক্লিয়ার হলে, বা এবার যদি বেসিকগুলো ক্লিয়ার হয়, তাহলে আশা করি ক্রিয়েটিভ কোয়েশ্চেন যেখান থেকে আসুক, বা যেখান থেকে ক্রিয়েটিভ কোয়েশ্চেন আসুক, বা যত কঠিন প্রশ্ন আসুক, ইনশাল্লাহ আশা করি টিচার আটকাতে পারবে না। ইনশাল্লাহ আজ আটকাতে পারবে না, যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে আমাকে কোনো টিচার আটকাতে পারবে না। দ্যাট ইজ দ্য মেইন পয়েন্ট। ওকে, ফাইন, থ্যাংক ইউ। সো আই ক্যান গো ফরওয়ার্ড। ওকে, আনুষ্কা থ্যাংক ইউ। এই আনুষ্কা এতক্ষণ পরে কেন? আচ্ছা, বুঝতে পারছো আনুষ্কা? ক্লিয়ার কিনা একটু কমেন্ট লেখো, ক্লিয়ার, একটু শেয়ার করে দাও, না মানুষজন জানতে পারবে না আসলে। একটু শেয়ার করে দিলে দু একজন মানুষ হলে জানতে পারবে, কারণ এটা সবার ব্যস্ত টাইম, আমি জানি সবাই ব্যাচে ব্যস্ত। আমার যারা স্টুডেন্ট ছিল ওদেরকে আসলে সবাই বলতেছে, সবাই ক্লাস করতেছে, এই গ্রুপের অনেকের ব্যাচ চলতেছে, সো আসলে রাশ আওয়ার। রাইসুল থ্যাংক ইউ, রাইসুল ফ্রম রাজশাহী। ওকে, ফ্যান্টাস্টিক BCIC। আচ্ছা, থ্যাংক ইউ রাফি, থ্যাংক ইউ। প্লিজ শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস, then other people can know about our class. Okay, though it's a busy time slot, as I know, but I request you all to share this content with your friends, that they can benefited by watching this kind of lectures on ICT. Though is it a very crucial lecture about ICT. Fine. So non position মানে হচ্ছে, আমরা তো রোমান জিনিসটা চিনি, নন পজিশন একটু কথা বলবো। নন পজিশনাল একটু কথা বলবো, বেশি না, কারণ এটা আমাদের আসলে লাগবে না, তোমার জাস্ট জানার জন্য। জানলে তো দোষ নাই, তাই না? জানার কোনো শেষ নেই, পারা শেষ আছে, কারণ আমরা অনেক কিছু জানি কিন্তু অনেক কিছু পারি না। টিচার ধরলে আমরা পারি না, তো বলি স্যার কি জানি শিখছিলাম, স্যার ভুলে গেছি, আই ফরগট। সো নন পজিশনাল মানে, আমরা রোমান সংখ্যা যদি একটু কথা বলি, ইফ আই টক অ্যাবাউট দ্য রোমান নাম্বার সিস্টেম, দিস ইজ উই আর অল নোন উইথ টু দিস নাম্বার। তাহলে এখানে নাম্বারটার সাথে আমরা যদি পরিচিত, তো আমরা আগে থেকে আছি। তাহলে এখানে দেখি, এটা হচ্ছে 1, এটা হচ্ছে কি আমাদের 2, এটা হচ্ছে কি আমাদের
4, এটা হচ্ছে কি আমাদের 6, এরকম আমরা জানি, আর এটা হচ্ছে কি আমাদের 10। এখন এই নাম্বার সিস্টেমগুলো আসলে কিভাবে গঠন করা হয় একটু দেখি, এখানে একটা মজার খেলা আছে। যেমন আমি যদি বলি এক্স তারপরে 1x, এটার মানটা কত হবে, এটার মানটা ডেসিমালে কত হবে, সেটা চিন্তা করে দেখি। এখানে এক্স কিন্তু এলাকার বড় ভাই, গডফাদার, ঠিক আছে, যে যাই বলে তাই হয়। আর 1 কিন্তু পিচ্ছি বাচ্চা, ছোট ভাই, ওই থাকে না এলাকার পিছনে থাকে দল, যে ভাই অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আচ্ছা ব্যাপার না, রোদ ফুলের মতো। তাহলে বড় ভাই কিন্তু সামনে থাকে মিছিলে, নেতারা কিন্তু সামনে থাকবে, আর ছোট ভাই চেলা টেলা যারা আছে তাদের পিছনে থাকবে, রাইট। কোনো সময় যদি ছোট ভাই ব্রাদার যদি বড় ভাইয়ের সামনে চলে আসে, নেতার আগে চলে আসে, তাহলে কিন্তু ঝামেলা, বিশাল লেভেলের ঝামেলা। তখন কি হবে, তখন তাকে একটু খেসারত দিতে হবে, তখন তাকে 1 টাকার মিস্টার ম্যাঙ্গো খাওয়াই দিতে হবে বড় ভাইরে। জিনিসটা কেমন দেখি, তাহলে এখানে আমি যে এটা নিয়ে চিন্তা করি, এটা নিয়ে চিন্তা করি, এক্স আই এক্স, এক্স 1x, 1 বলতে পারি। তাহলে এ এক্স আর এক্স এর মান কত, এ এক্স এর মান কত, এটা 10, এ এক্স এর মান হচ্ছে 10, বা ক্রস যেটাই বলি, এক্স বা ক্রস যেটাই বলি। আর এইখানে ছোট ভাই একটা চলে আসছে মাঝখানে, ছোট একটা পিচ্ছি ভাই সামনে চলে আসছে, ও থাকার কথা ছিল একদম পিছনে, ও সামনে চলে আসছে, বেয়াদবি করছে, খারাপ কাজ করছে, ওরা একটা কি দিতে পানিশমেন্ট দিতে হবে, ওর কি করতে হবে, 1 টাকা দিয়ে একটা মিস্টার ম্যাঙ্গো খাওয়াইতে হবে, ওর 1 টাকা চলে গেল। তাহলে এখানে নাম্বারটা কত হবে, 10 + 10 20 - 1 19। এই জন্যই কিন্তু এটার নামটা 19 হয়, রোমান সময় কিন্তু এভাবে গঠন করা হয়, এই জন্যই কিন্তু হয় এভাবে। আমি একটা দেখালাম, তোমরা আরো করতে পারো, হ্যাঁ তোমরা এটা করে দেখতে পারো যে আসলে কিভাবে জিনিসটা হয়। সেটা হচ্ছে নন পজিশনাল। নন পজিশনাল আমরা কথা আসলে তেমন বলি না, কারণ এটা আসলে দিস ইজ নট সো মাচ ইম্পর্টেন্ট ফর আওয়ার এক্সাম অ্যান্ড ফর আওয়ার রিয়েল লাইফ, দিস কাইন্ড অফ উই ডোন্ট ইউজ দিস কাইন্ড অফ নাম্বার সিস্টেম নাও ডেজ। ফাইন। সো এরপরে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে আমরা একটু ডেসিমাল নিয়ে কথা বলবো, আর ডেসিমাল থেকে আমরা বাইনারিতে যাওয়ার একটু চেষ্টা করব। তার আগে আমি একটু দেখবো যে নাম্বার সিস্টেমটা আসলে কিভাবে হয়। নাম্বার সিস্টেম নিয়ে আরেকটু কথা বলা দরকার, নাম্বার সিস্টেম নিয়ে আরেকটু কথা বলা দরকার। যেমন ভিডিও কি ক্লিয়ার দেখা যাচ্ছে তো না, ক্লিয়ার না হলে একটু কমেন্ট করলে আমি বুঝতে পারবো। আচ্ছা, যেমন আমি বললাম এখানে, যেমন আমি যদি বাইনারি নিয়ে বলি 0 1, ভিডিও কি ক্লিয়ার নাকি একটু ব্লার মনে হচ্ছে? হ্যাঁ, আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার, ইট শুড বি ক্লিয়ার নাও, ক্লিয়ার নাও, ওকে। সো বাইনারি যদি চিন্তা করি, আমি একটা জিনিস শিখাবো যে কিভাবে আসলে বাইনারি পরবর্তী আমরা ডিজিটটা বা ম্যাথ নাম্বারটা আমরা পেতে পারি, কিভাবে পেতে পারি। তাহলে এখানে আমরা দেখি, একটা হচ্ছে 0, এরপর হচ্ছে কি 1। এখন কথা হচ্ছে যদি আমাকে কেউ বলে যে 0 আর 1 এর পরবর্তী সংখ্যাটা কত, 0 আর 1 এর পরবর্তী সংখ্যাটা কত, তাহলে আমরা একটু মনে রাখতে হবে যে এখানে 0 হচ্ছে ইনিশিয়াল নাম্বার, আর 1 হচ্ছে আমাদের কি সর্বোচ্চ নাম্বার, কারণ বাইনারিতে সর্বোচ্চ ডিজিটটা হচ্ছে 1। এখন আমি যদি এই 1 এর পরবর্তী ডিজিট বের করতে চাই বা 1 এর পরবর্তী নাম্বার বের করতে চাই, এটা কিন্তু নাই। তাহলে 1 এর পরবর্তী যেহেতু কিছু নাই, তাহলে কি নিতে হবে, আবার আগেরটা নিতে হবে, তাহলে এখানে 0 নিব। হ্যাঁ, ব্লার হচ্ছে না, আচ্ছা ব্লার হচ্ছে, ওকে, আই অলসো চেকড ইট। আচ্ছা, বোর্ড ক্লিয়ার না, প্লিজ গিভ মি সাম টাইম। ইজ ইট ক্লিয়ার নাও, ইজ ইট ক্লিয়ার নাও, is it clear now? Please let me know by commenting. Is it clear? Okay, may I continue? Yes, I know blur, but it should be clear now. এখন তো ক্লিয়ার নাকি? তাহলে বাইনারিতে আমাদের থ্যাংক ইউ রাফি, থ্যাংক ইউ ফর কমেন্টিং, থ্যাংক ইউ। তাহলে বাইনারিতে যেটা হবে যে 0 আর 1 এর পরবর্তী যদি কেউ আমাকে বলে যে পরবর্তী ডিজিটটা কত, তুমি তো এই 0 আর 1ই জানো, এটার পরবর্তী তাহলে কি হবে? পরবর্তী কিন্তু 2 আসবে না, আই রিপিট 2 আসবে না, 2 আসবে কোথায়? ডেসিমালে। উই আর নট টকিং অ্যাবাউট ডেসিমাল, উই আর টকিং অ্যাবাউট বাইনারি। তাহলে এটার পরবর্তী যেহেতু কিছু 1 এর পরবর্তী কিছু নাই, তাহলে এখানে 0 বসাই দিব। আর এখানে আমরা কি করবো, যেহেতু একবার আমরা আবার উপরে উঠে যাবো, যেহেতু একবার আমরা উপরে উঠে গেছি, তাহলে সামনে একটা 1 বসে যাবে। আমি আরেকবার বলবো, হ্যাঁ, রাহুল আহমেদ, ওকে, থ্যাংক ইউ ফর কমেন্টিং, থ্যাংক ইউ ফর কমেন্টিং। ইফ ইউ কমেন্ট দেন ইট উইল বি ভেরি মাচ গুড ফর মি, দেন আই ক্যান লেট ইউ নো দ্য রিয়েল কন্ডিশন অ্যাবাউট দ্য ক্লাস, রাইট? সেটা বোঝার আগে আমি একটু ডেসিমাল থেকে কিভাবে বাইনারিতে যাওয়া যায় ওটা একটু আমরা একটা ম্যাজিক নাম্বার শিখবো। সবাই কি রেডি ম্যাজিক নাম্বার শেখার জন্য? হিয়ার ইজ আ ম্যাজিক নাম্বার। এই ম্যাজিক নাম্বারটি আমি যে কোনো ডেসিমালকে বাইনারি বানিয়ে ফেলতে পারবো, যে কোনো ডেসিমালকে কম্পিউটারের ভাষা তার মানে বাইনারিতে ট্রান্সফার করে ফেলতে পারবো। অ্যাজ লাইক আমি একটা নাম্বার নিলাম 84,
আর আমি একটা নাম্বার নিলাম 4, আমি একটা নাম্বার নিলাম 5, এটা ডেসিমালে কি হবে, মানে এটা যখন কম্পিউটার দেখবে, কম্পিউটার কি দেখবে, এটা আমরা ম্যাজিক নাম্বারের মাধ্যমে জেনে ফেলতে পারবো। ম্যাজিক নাম্বারটা হচ্ছে, ম্যাজিক নাম্বারটা আমি এখানে লিখি, সেটা হচ্ছে 1 2 4 8 16, এইভাবে আর কি। যে কোনো সংখ্যা বলতে মেইনলি কিন্তু শুরু হয়, মানে ভ্যালিড নাম্বারটা কিন্তু 1 দিয়ে শুরু হয়, ভ্যালিড নাম্বারটা কিন্তু কিতে শুরু হয়, 1 দিয়ে শুরু হয়, তাই এটা 1। আর যেহেতু কম্পিউটার কাজ করে কিসে, বাইনারিতে, বাইনারি কয় বিটের, বাইনারি কয় বিটের, বাইনারি 2 বিটের। আবার বলি কম্পিউটার কাজ করে বাইনারিতে, বাইনারি 2 বিটের, তাহলে এখানে প্রত্যেকবার 2 করে গুণ দিব। আমি আবার বলি প্রত্যেকবার কয় করে গুণ দিব, 2 করে গুণ দিব। তাহলে 2 1 2, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16। আবার বলি 2 1 2, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16। এখন আরো যদি বাড়াতে চাই কি করব, 16 দুগুণা 32, 32 দুগুণা 64, 64 দুগুণা 128, 128 দুগুণা 256, 256 দুগুণা 512, 512 দুগুণা 1024, 1024 দুগুণা 2048, এইভাবে কিন্তু হইতে পারবে। এইভাবে কিন্তু নাম্বারগুলো বাড়াতে পারবো। কেন বাড়াবো, একটা ম্যাজিক জিনিস আছে। যেমন কেউ আমাকে বললো যে ভাই আপনি তো আইসিটি পড়তেছেন, খুব বস লেভেলের নাকি মানুষ, আমারে বলেন তো এই মনে করেন যে বললো যে এই 4, এটা আপনি কম্পিউটার ভাষায় প্রকাশ করে দেখান তো, আপনি খুব পটপট করেন, একটু দেখান তো ভাই কম্পিউটার ভাষায় প্রকাশ করে। কম্পিউটারটা কিভাবে দেখবে, মানে যে কোনো সংখ্যাকে বাইনারিতে নেওয়ার ট্রিক্সটা শিখাচ্ছি, আই রিপিট, যে কোনো সংখ্যাকে বাইনারিতে নেওয়ার ট্রিক্সটা শিখাচ্ছি। ওকে, যে কোনো সংখ্যাকে বাইনারিতে নিব, তাহলে 4 কে যদি বাইনারিতে নেই, বাইনারি কার ভাষা, আই রিপিট, বাইনারি কার ভাষা, মানুষের ভাষা, মফিজের ভাষা, করিমের ভাষা না মর্জিনার ভাষা, মর্জিনার ভাষা না মফিজের ভাষা, মানে এটা কম্পিউটারের ভাষা, রাইট। তাহলে এইখানে 4 কে যদি আমি বাইনারিতে নেই, তাহলে চিন্তা করতে হবে এই যে ম্যাজিক নাম্বারটা, এই ম্যাজিক নাম্বার আমরা এখানে জাস্ট বসাবো, ম্যাজিক নাম্বারে জাস্ট প্লেস করবো। যেমন আমি চিন্তা করি, আমি তো 4 বসাতে চাই, আমি তো এখানে 4 বানাতে চাই, তাহলে আমি বলছি কম্পিউটার খালি 0 আর 1 বসে, কম্পিউটার খালি 0 আর 1 কাজ করে, তাহলে আমি 4 এর নিচে একটা 1 দিব, 4 এর নিচে একটা কি দিব, 1 দিব। আর এগুলোর কোনো মানকে আমি ইউজ করছি 4 বানানোর জন্য, 4 বানানোর জন্য আমি এইখানে কোনো মানকে আর ইউজ করছি না, তাহলে যেগুলো ইউজ করি না সেগুলো কি করবো, 0 দিব, যেগুলো ইউজ করি না সেগুলো 0 দিব, যাকে ইউজ করবো, যারা ব্যবহার করবো তারা 1 টাকা দিব, বলি ভাই 1 টাকা ভাগ, মিস্টার ম্যাঙ্গোনে ভাগ, বল ভাই তোরে কাজ করছি, তোরা একটু ইউজ করছি ভাই, একটা মিস্টার ম্যাঙ্গো দিলাম ভাই, আর কিছু বলিস না। আর যাদের আমি কাজ করাই নেই তাদের বলবো ভাই ঠিক আছে ভাই তুমি দুধ বাদ ভাই, তোমার নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই। তাহলে 4 মানে কিন্তু 1 0 0, 4 মানে কিন্তু কি 1 0 0। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা দেখি যে এখানে আমাদের যে 4 মানে যদি 1 0 0 হয়, তাহলে এরপরে আমাদের, আমি যদি বলি 5 এর বাইনারি কত, যে 5 এর বাইনারি কত, তাহলে 5 এর বাইনারিটা কি হবে, 5 বানানোর জন্য কে কে লাগবে একটু চিন্তা করে দেখি, এখান থেকে কে কে লাগবে, এই 1 কে লাগছে আমাদের, 2 কে আমাদের লাগবে না, এই 1 কে লাগবে, তাহলে 4 আর 1 5, এই 0 কি লাগছে, লাগে নেই, তাহলে 5 এর বাইনারিটা হবে 1 0 1, মানে কম্পিউটার এভাবে দেখে আর কি, কম্পিউটার জাস্ট এভাবে দেখবে। আচ্ছা, এরপরে আমরা যদি বলি যে 10 এর বাইনারি কত, 10 এর বাইনারিতে কত, মানে 10 কে কম্পিউটার ভাষায় কিভাবে লেখা যায়, তাহলে 10 এর বাইনারিটা হবে হচ্ছে আমাদের এখানে, যে আমি উপর থেকে একটু মুছে দিই, 10 বানানোর জন্য কে কে লাগবে, এই 8 কে আমাদের লাগবে, তো 8 আর 2 কত 10, আর 2 কে আমাদের লাগবে, ওদের আমি 1 টাকার মিষ্টান্ন ম্যাঙ্গো খাওয়াই দিছি, আর 0 লাগবে না, 0 লাগবে না, 10 কে 1 0 1 না, 1 0 1 তো না, 10 কি 1 0 1, তাহলে কত হইলো, 8 আর 2 হচ্ছে 10, এখানে 4 আর 2 গেলে কত হইতো 6 আর 1 7, 10 কিন্তু হইতো না, তাহলে 10 কিন্তু হবে 1 0 1 0, আনিকা 10 কিন্তু হবে 1 0 1 0। আচ্ছা, এখন আমি একটা কাজ দিই, তাহলে 15 কত হবে, কে বলতে পারে আমাকে, 15 কত হবে, 15 কত হবে, দেখি কমেন্ট করো ভাই। হ্যাঁ 1 0 1 0, রাইট রাইট আনিকা ঠিক আছে, 1 0 1 0, তাহলে 15 কত হবে, 15 কত হবে, 15 কত হবে, দেখি কে বলতে পারে, ভ্যালু ফর 15, 15 এর বাইনারি কত, 15 এর বাইনারি কত হবে, এই ম্যাজিক নাম্বার কাজে লাগায়, জাস্ট ম্যাজিক নাম্বার কাজে লাগাবো, আর কোনো ইস্যু নাই, আর কোনো সূত্র শেখা লাগবে না, আর কিছু শেখা লাগবে না, মানে ক্যালকুলেটর কিছু লাগবে না, ক্যালকুলেটর পরে টিক্স দেখাতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু তাহলে 15 এর বাইনারি কত হবে, আচ্ছা 15 এর বাইনারিটা এখানে হবে হচ্ছে যে আমরা 15 বানানোর জন্য দেখবো যে এই ম্যাজিক নাম্বারে কাকে আগে ইউজ করবো, আচ্ছা রাহুল 4টা 1, ঠিক আছে, আনিকা 4টা 1, ফ্যান্টাস্টিক, বোথ আর কারেক্ট, থ্যাংক ইউ সো মাচ, রাফি অলসো ইউ অলসো কারেক্ট,
ইউ আর অলসো কারেক্ট, থ্যাংক ইউ সো মাচ। তার মানে আমরা খুব সহজে কিন্তু শিখে ফেললাম যে কিভাবে বাইনারিতে করা যায়, এতই সহজ। নাম্বারকে বাইনারিতে করা এতই সহজ, আসলে ইটস টু ইজি। আমরা আরো একটু পরে আরো কিছু শিখবো, কিভাবে হেক্সাডেসিমালে যাওয়া যায়, কিভাবে যোগ, সব কিছু শেখা যাবে, সবকিছু খুব সহজে শেখা যাবে। আচ্ছা আরেকটা টাচ দিই। এখন আমি যদি বলি একটু বড় দেই, জিনিসটা হচ্ছে আমি দিলাম 20। 20 কত হবে? 20 কত হবে কে বলতে পারবে? 20 বাইনারি আমরা এখানে শিখে ফেলবো, আর কষ্ট করা লাগবে না, আমরা এখানেই শিখে ফেলবো, ক্লাসেই আমরা শিখে ফেলবো ইনশাল্লাহ, ক্লাসেই পড়া হয়ে যাবে, কষ্ট করে প্যারা নেওয়া লাগবে না। 20 এর বাইনারি কত হবে? হোয়াট ইজ দ্য বাইনারি ভ্যালু অফ 20? What is the binary value of 20? Do it yourself and let me know the answer. You can use the magic numbers. You can use the magic number to get your answer and to convert the number into binary number system. To convert the number into binary number system. So you have a magic number. You don't need to worry about this. That how to convert in binary number system that is unstable to computer. What is the binary value for? Anika says that 10100. Anika, Anushkaও সেম 10100 10100। হ্যাঁ সবাই কি সেম? আরে সবাই তো শিখে ফেলছে, জোস, পারফেক্ট। ওকে আমরা দেখি আসলেই হয় কিনা, লেট আস চেক দ্যাট ইজ ইট কারেক্ট অর নট। 20, তা 20 বানানোর জন্য কে কে লাগবে আমি একটু দেখি। এই 16 কে লাগবে, যে ভাই আমারে তোমার একটা মিস্টার ম্যাঙ্গো দিব, একটু তোমার বাসায় থাকতে দাও। ওরে বলবো ভাই তোমার একটা মিস্টার ম্যাঙ্গো দিব, একটু বাসায় থাকতে দাও ভাই। ওদের তো লাগতেছে না, বলো ভাই তোমার দুধ ভাত, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, we don't need you, right? So to get the binary of 20 we just need the help of 16 and 4, cause by some by adding 16 and 4 we get 20. So this is our binary value for the decimal value 20. Is that clear? এটা ক্লিয়ার কিনা যে 20 থেকে কিভাবে আমরা এই ডেসিমাল থেকে কিভাবে আমরা বাইনারিতে যেতে পারি। সো এটা আমরা খুব সহজে দেখে ফেললাম যে ডেসিমাল থেকে কিভাবে বাইনারিতে যাওয়া যায়। ফাইন, আচ্ছা এখন আমরা আরেকটু কথা বলবো, ওই যে পরের সংখ্যা আমি ওটা আসলে সিরিয়ালটি বলি নাই, তাহলে আমি একটু অক্টালে চলে যাই। আচ্ছা রাহুল, ওকে থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ফার্স্ট রাহুল, ফার্স্ট, বাকি সবাই লাড্ডু গুড্ডু। ওকে রাহুল আগে বলছে, সমস্যা নাই। থ্যাংক ইউ রাহুল, থ্যাংক ইউ ফর ইউর কোঅপারেশন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ট্রাই টু understand the topic properly. If you get stuck in any point, please ask me and I will try my level best to help you out from your problems. Fine. So octale base কত কে বলতে পারবে? octale base কত কে বলতে পারবে? একটু আগে আমরা শিখেছিলাম octale base কত। what is the base of octale base কত? octale মোট অঙ্ক কয়টা? How many digits are in octal number system? octal base কত? ক্লাসে অ্যান্সার করলে ক্লাসেই পড়া হয়ে যাবে, আমরা চাচ্ছি ক্লাসেই পড়াটা হয়ে যাক, কারণ সবাই অনেক প্রেশারে থাকে। সায়েন্স স্টুডেন্ট তো একদম দৌড়ের উপরে, এই ফিজিক্স, এই কেমিস্ট্রি, এই বায়োলজি, ঠিক আছে, একদম দৌড়ের উপরে, আমরা দৌড়ের উপরে রাখতে চাই না। আইসিটি হবে দৌড়ের উপরে। থ্যাংক ইউ সো মাচ আনুষ্কা, আনিকা। 8, তাহলে আমরা মনে আছে, আমরা ক্লাসটা বুঝতে পারতেছি, আমরা ক্লাসটা বোঝার চেষ্টা করবো। 8, অক্টালের বেস হচ্ছে 8। তো অক্টাল শুরু হবে কোত্থেকে? থ্যাংক ইউ রাফি, থ্যাংক ইউ। অক্টাল শুরু হবে কোত্থেকে? 0 থেকে। অক্টাল শুরু হবে কোত্থেকে? আর বাইনারি মুছে ফেলি, বাইনারি তুমি বাদ, কারণ আমরা অক্টাল নিয়ে কথা বলবো। রাহুল থ্যাংক ইউ। অক্টাল শুরু হবে কোত্থেকে? 8 থেকে শুরু হবে, মানে 8টা হচ্ছে বেস, শুরু হবে কোত্থেকে? 0 থেকে। তাহলে 0 1 2 3 4 5 6 7 8 কিন্তু নাই, আগেই বলছি, কারণ যে কোনো নাম্বার সিস্টেম ইট বিগিনস ফ্রম 0, এটা শুরু হয় কোত্থেকে? 0 থেকে। তাহলে সর্বোচ্চ বা সবচেয়ে পাওয়ারফুল ডিজিট কোনটা হবে? এখানে সবচেয়ে বড় লোককে, একদম বড় লোককে 7, সবচেয়ে পাওয়ারফুল কে 7, সবচেয়ে গরিবকে 0। তাহলে আমি বলছি যদি বেস যেটা হবে তার থেকে 1 কম হবে সর্বোচ্চ ডিজিট। আমি আবারও বলি, জিনিসটা বারবার বলতে যাতে সবাই মাথায় ঢুকে, একদম মাথায় যাতে ঢুকতে পারে। আবারও বলি, বেস যত হবে তার থেকে 1 কম হবে তার সর্বোচ্চ ডিজিট। আবারও বলি, বেস যত হবে তার থেকে 1 কম হবে সর্বোচ্চ ডিজিট। তাহলে 8 - 1 কত? 7। তাহলে অক্টালের সর্বোচ্চ ডিজিট কত? 7। এখন ফ্যাক্ট হচ্ছে, আমি এগুলো কেন বারবার বলতেছি, কারণ ফ্যাক্ট হচ্ছে স্যার, রিসেন্ট ডেজে যেটা দেখা গিয়েছে যে আইসিটিতে স্টুডেন্টরা ক্রিয়েটিভে ভালো করতে পারলেও এমসিকিউতে যে ধরাটা খেয়ে যায়, তখন কিন্তু দেখা যাচ্ছে মার্কসটা কিন্তু কমে যায়। সো আমরা যদি এমসিকিউতে ভালো করতে পারি, সেই জন্য এমনভাবে পড়তে হবে যাতে অ্যান্সারগুলো আমরা পড়ার সময় শিখে ফেলি। এই যে একটা এমসিকিউ আমি বলে ফেললাম যে অক্টালের সর্বোচ্চ ডিজিট কত? 7, এটা কিন্তু এমসিকিউতে আসতে পারে, এটাই কিন্তু আসবে এমসিকিউতে। শুধু মুখস্থ করলে কিন্তু হবে না, বইতে তো সব আছে,
মুখস্থ করলে হবে না, যেগুলো বারবার বুঝতে হবে। আচ্ছা, এখন যদি আমাকে কেউ বলে যে বাবা বলো তো, তুমি তো বললা 7 হচ্ছে এটা সর্বোচ্চ ডিজিট, এখন বলো তো 7 এর পরে কে আছে, 7 এর পরের ডিজিটটা কি? এখন আপনি সুন্দর মতো কি করবেন, বসাই দিবেন, 8 বসাই দিবেন। টিচার আপনার সুন্দর মতো গোল্লা বসাই দিবেন, क्या होता है तुम तो नहीं होती है, একদম বরবাদ হয়ে যাবে। তার মানে এই কাজ কিন্তু করা যাবে না, অকটালে কিন্তু 8 নাই। 8 আপনি কোথেকে আনবেন? মোহামেডান আবাহনী থেকে ধরে আনবেন না, মোহামেডান আবাহনী থেকে কিন্তু নাই, ঠিক আছে? তাহলে এটা কিন্তু আমাদের 8টা না। এখন ফ্যাক্ট হচ্ছে যে তাহলে আমি অক্টালের পরবর্তী ডিজিট বুঝবো কিভাবে? অক্টালের পরবর্তী ডিজিট বুঝবো কিভাবে? আমি একটু ট্রিক্স যেটা বলছিলাম, এটা হচ্ছে একটা নর্মাল ট্রিক্স, কোনো সূত্র টুত্র শিখাচ্ছি না। যে 7 এর পরে কিন্তু কেউ নাই। আবার বলি, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, জিনিসটা মনোযোগ দিয়ে শুনতে হবে, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, একটু কনসেন্ট্রেশন করতে হবে। সবাই ক্লাসটা একটু শেয়ার করে দিই, ক্লাসটা একটু শেয়ার করে দিই। তাহলে 7 এর পরে কে আছে? 7 এর পরে কিন্তু আছে হচ্ছে আমাদের কেউ নাই। 7 এর পরে কিন্তু কেউ নাই। যে কেউ যখন থাকবে না তখন আমি এখানে কি করব, 0 বসাই দিব, একদম আগে চলে যাব, একদম প্রাচীন কালে চলে যাব, একদম প্রাচীন কালে চলে যাব। ভাই তোমার পরে কেউ নাই, আমি এখানে 0 বসাই দিলাম। তাহলে আমি এই 0 পাওয়ার জন্য কত রাউন্ড পিছনে গেলাম? আই রিপিট, 0 পাওয়ার জন্য কত রাউন্ড পিছনে গেলাম? 1 রাউন্ড পিছনে গেলাম, তাই এখানে 1 বসাবো, তাই এখানে 1 বসাবো। তাহলে কেউ আমাকে যদি বলে যে অক্টালের 7 এর পরবর্তী ডিজিটটা কত বা পরবর্তী নাম্বারটা কত, দ্যাট অ্যান্সার উইল বি 10, ইট উইল নট বি 8। 8 কোথায় হবে? ডেসিমাল হবে। 8 কোথায় হবে? ডেসিমাল হবে। ডেসিমালটা কি জিনিস? যেটা আমরা কাজ করি। আই রিপিট, ডেসিমাল কি জিনিস? যেটা মনুষ্য জগৎ, মানব জাতি যেটা নিয়ে কাজ করে। আর অক্টালটা নর্মালি আসলে জিজ্ঞেস করতে পারছো অক্টাল কোথায় ইউজ হয়। অক্টালটা আসলে ইউজ হয় লিনাক্স, একটা অপারেটিং সিস্টেম আছে বা একটা ইউনিক্স আছে। সো লিনাক্সটা হচ্ছে কি, যেটা আমাদের ওই লিনাক্স দিয়ে আমাদের অ্যান্ড্রয়েড মোবাইলগুলো যেগুলো চলে ওগুলো কিন্তু লিনাক্স অপারেটিং সিস্টেম দিয়ে তৈরি করা। আর আমাদের পিসিতে যেটা ইউজ করি সেটা কিন্তু উইন্ডোজ, রাইট? পিসিতে কিন্তু উইন্ডোজ ইউজ করি। তাহলে অক্টালের পরবর্তী সংখ্যা হচ্ছে কি? 7 এর পরবর্তী সংখ্যা হচ্ছে 10। 7 এর পরবর্তী সংখ্যা হচ্ছে 10। আচ্ছা, এখন 10 এর পরবর্তী সংখ্যা কত? যদি বলে যে 10 এর পরবর্তী সংখ্যা কত, 10 এর পরবর্তী সংখ্যাটা হবে 11। কি হবে দেখি? এখানে 0, তাহলে 0 এর পরে কে হয়? আই রিপিট, 0 এর পরে কে হয়? 0 এর পরবর্তী সংখ্যা কোনটা? 1, তাহলে 1 বসে দিব। তাহলে পেয়ে গেছি, তাহলে এখানে 1টা থাকবে, 1টা এখানে থাকবেই। ওকে, আচ্ছা। এখন এটা একটু সবার কাছে কমপ্লেক্স লাগতে পারে, কারণ এই জিনিসটা নিয়ে অনেকে আসলে কথাবার্তা বলে না। আমি একটা নাম্বার দিই, যেমন 77। আমি একটা নাম্বার দিই 77। এখন এটা আমাদের বলে দিতে হবে যে কিসে আছে। কেউ কি বলতে পারবে যে এটা কিসে আছে? এটা কি অক্টালে, নাকি হেক্সাডেসিমালে, নাকি আমাদের ডেসিমালে? তিনটাতেই থাকতে পারে, কারণ আমরা জানি এই 7 ডিজিটটা এটা অক্টালেও আছে, এটা আমাদের ডেসিমালও আছে, এটা আমাদের হেক্সাডেসিমালও আছে। তাহলে এটা কোন নাম্বার সিস্টেম নিয়ে কথা বলতেছি, আই রিপিট, কোন নাম্বার সিস্টেম নিয়ে আমি কথা বলছি, এটা বোঝার জন্য অবশ্যই আমাকে এখানে বেসটা লিখে দিতে হবে। কেন লিখতে হবে? কারণ আমরা জানি অক্টালের বেস কত? 8। অক্টালের বেস কত? 8। আবার বলি, অক্টালের বেস কত? 8। তাহলে এখানে যদি 8 লেখা থাকে তাহলে আমি বুঝতে পারবো যে ভাই এটা ডেসিমালও না, এটা হেক্সাডেসিমালও না, এটা হচ্ছে কি নাম্বার সিস্টেম? অক্টাল নাম্বার সিস্টেম। অক্টাল নাম্বার সিস্টেম কাকে বলে? যে নাম্বার সিস্টেমে 0 থেকে 7 পর্যন্ত অঙ্ক, মানে এই মোট 8টা অঙ্ক দিয়ে সংখ্যা গঠিত হয়, তাকে অক্টাল সিস্টেম বলে। অক্টালের বেস 8। এখন যদি কারো ইচ্ছা হয় যে না, এই অক্টাল ফক্টাল ভালো লাগে না, আমি অক্টালটা বাদ দিয়ে দিব, বাংলাদেশ থেকে অক্টাল বা পৃথিবী থেকে অক্টাল বাদ দিয়ে দিব, আমি একটা 3 নাম্বার সিস্টেমের একটা 3 ভিত্তিক একটা নাম্বার সিস্টেম তৈরি করব। কত ভিত্তিক? 3 ভিত্তিক। 3 বেসের নাম্বার সিস্টেম তৈরি করব। তার মানে কি, আমি একটা নাম্বার লিখলাম অ্যাজ লাইক 3 ভিত্তিক, তো 1 2 3 দিলাম, এখানে 3 দিলাম, এই ব্র্যাকেটের বাইরে 3 দিলাম। আচ্ছা, 7 এর পর 10 কিভাবে আসলো আরেকবার বলেন। আচ্ছা ঠিক আছে, এটা আমি বলতেছি। আচ্ছা, এটা আমি বলতেছি 7 এর পর কিভাবে আসলো। হ্যাঁ, এটা বোঝাটা একটু ইম্পর্টেন্ট। আমি একটা টেকনিক শিখাবো, একটা সূত্র শিখাবো, একটা ম্যাথ শিখাবো যে কিভাবে আসলো। আমি জাস্ট এটা নর্মালি বুঝাচ্ছি। আমি ওই সূত্রটা বোঝালে একদম ক্লিয়ার হয়ে যাবে, যে কোনো নাম্বার সিস্টেম করতে পারবো। আমি একটা টেকনিক শিখাবো, বেশ কিছু টেকনিক আছে, যে কোনো তার পরবর্তী সংখ্যা এমসিকিউতে বলে দেওয়া যাবে। আমি 7টা এমনি বুঝাচ্ছি, জাস্ট নর্মালি বুঝাচ্ছি, আমি টেকনিক শিখাচ্ছি না। আচ্ছা, তাহলে যদি বলে 7 এর পরবর্তী সংখ্যাটা কত, 7 এর পরবর্তী সংখ্যা কত অক্টালে, তাহলে আমাদের দেখতে হবে যে অক্টালে কিন্তু 7 এর পরে 8 নাই। অক্টালে কিন্তু 7 এর পরে 8 নাই। তাহলে কি আমি 8 লিখতে পারবো? পারবো না। আমি কি 8 লিখতে পারবো? পারবো না। তাহলে আমি কোথায় যাব? 7 এর পরবর্তী যেহেতু কিছু নাই, তাহলে 7 এর আগে চলে যাব। আমার পরে যেহেতু কিছু নাই, তাহলে 7 একদম শুরুতে চলে যাব। আবার শুরু থেকে শুরু হবে। তাহলে শুরু থেকে আছে 0 আছে, শুরু থেকে আছে 0 আছে, তাহলে এখানে কি করতে হবে? 0টা বসাই দিতে হবে। তাহলে এখন এই 7 থেকে 0 পাওয়ার জন্য আমি কত রাউন্ড গেলাম? কত রাউন্ড গেলাম? কয়বার ঘুরছি? একবার ঘুরছি, তাই এখানে 1 হবে। সিস্টেম এটা হচ্ছে নর্মাল টেকনিক, তাই এখানে 1 হবে।
আমি টেকনিক শিখাবো, এটা টেকনিক আছে, এটা বের করা শর্টকাট টেকনিক আছে। পৃথিবীর যে কোনো নাম্বার সিস্টেম এখান থেকে পরবর্তী ডিজিট, আগের ডিজিট সব বের করা যাবে। আমি জাস্ট নর্মালি বোঝাচ্ছি। তাহলে এখন যদি বলে 10 এর পরবর্তীটা কি, 10 এর পরবর্তী ডিজিটটা কি, তাহলে 10 এর পরবর্তীটা কি হবে, 1 এর পরেরটা কি হবে? আমরা 0 এর পরেরটা কি হয় জানি, 0 এর পরে কি থাকে, 1 থাকে। আর এই 1 তো 1 দরকার নেই, বাড়ানোর দরকার নেই, কারণ আমরা আর পরে দেখি আমরা এই 1 এর পরে কে থাকে, 1 এর পর 2 আসে, আর 1 তো 1ই থাকবে, কারণ আমরা একটা চেঞ্জ করলে একটা চেঞ্জ করা লাগবে না, একটা চেঞ্জ করলে একটা চেঞ্জ করা লাগবে না। এই 1 এর পরে কে আসে, 3 আসে, এই 1 1ই থাকবে। 1 এর পর 3 এর পরে কে আসে, 4 আসে, এইভাবে জিনিসটা অক্টালে হয়। আমি একটু ক্লিয়ার করে দিই, আমি আরো কয়েকটা লিখি, তাহলে মনে হয় ক্লিয়ার হবে। এই জিনিসটা নিউ লাগবে, এই জিনিসটা একটু নিউ, অনেকে এটা অ্যাভয়েড করে, পড়ে না, কিন্তু এমসিকিউতে কিন্তু আসে। তাহলে 14 এর পরে কি হবে, 1, 4 এর পরে কে, 5, 5 এর পরে কি আসে, 6, 6 এর পরে কি আসে, 7। এইবার ঝামেলা হবে, এবার কিন্তু ঝামেলাটা হবে। আমি কি 7 এর পর 8 লিখতে পারবো, 7 এর পর কি 8 লিখতে পারবো, পারবো 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 না, পারবো না, কেন পারবো না? 7 এর পর 8 লিখতে পারবো না, কেন পারবো না? কারণ আমার অক্টালে তো 8 বলে কিছু নাই, অক্টালে তো আমার 8 বলে কিছু নাই, আমি কোত্থেকে লিখবো রে ভাই, নাই তো, থাকতে হবে তো নাকি? আমার টাকা পয়সা নাই, আমার কাছে বলতেছে বন্ধু আমার 10টা টাকা দে, আমি বলি ভাই আমার কাছে টাকা নেই তো, কি দিব? তাহলে দেখেন আমি কিন্তু এখানে 1 লিখতে পারবো না, তাহলে 17 বা 17 এর 17 বলা যাবে না এখানে, কারণ ডেসিমাল যেটা 17 এটা 17, এখানে 17 বলতে হবে, এখানে 17 বলতে হবে, 17 কিন্তু না। আই রিপিট, এখানে 17 বলা যাবে না, আবারও বলি 17 বলা যাবে না, 17 বলতে। কেউ যদি 17 বলে ভুল, কেউ যদি 17 বলে ভুল, তাহলে 17 এর পরবর্তী কি হবে? 7 এর পরে কেউ আছে, 7 এর পরে কেউ আছে না, তাহলে কি করতে হবে? কেউ না থাকলে কি করতে হয়, 0 বসা দিতে হয়, কেউ না থাকলে কি করতে হয়, 0 বসা দিতে হয়। তাহলে এইখানে আমি কয়বার ঘুরছি, একবার ঘুরছিলাম, এখন আমি যখন আবার এখানে 0 বানা দিলাম, এটার জন্য আমার কয়বার ঘুরতে হইলো, 2বার। এই যে এখান থেকে আমি একবার, আমি এখানে কি করছি, আবার এখানে, আবার এখান থেকে এখানে, মানে 2টা টার্ন ঘুরলাম, আমি 2টা টার্ন ঘুরলাম, 2টা টার্ন ঘুরলাম, এই যে এখানে 2 হয়েছে, এইভাবে 3 আসবে, এইভাবে 4 আসবে, এইভাবে জিনিসটা আসবে। তার মানে আমরা দেখলাম যে অক্টালে কিন্তু এই মাঝখানে যে দেখতে পারতেছি যে এই 8 9 এই দুইটা কিন্তু নাই, এটা বারমুডা ট্রায়াঙ্গলে পড়ে গেছে, একদম বারমুডা ট্রায়াঙ্গলে পড়ে গেছে, এটা খুঁজেই পাওয়া যাবে না, একদম খুঁজেই পাওয়া যাবে না। তা দেখি অক্টালে কিন্তু 8 9 নাই, অক্টালে 7 এর পরে কি 10, একটু বুঝতে হবে, এটা কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আই রিপিট, একটু বুঝতে হবে, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তাহলে অক্টালে 7 এর পর কি থাকবে, 10 থাকবে, 10 এর পরে কি থাকবে, 11, 11 এর পর 12 13 14, তারপরে 15 16 17, 17 এর পরে কিন্তু আবার 18 নাই, 19 নাই, এটা হারানো বিজ্ঞপ্তি দিতে হবে, নিখোঁজ, নিখোঁজ সংবাদ, যে একটি নিখোঁজ সংবাদ, 18 কে খুঁজিয়ে পাওয়া যাচ্ছে না অক্টাল হইতে। তাহলে এখানে কি করতে হবে, 17 এর পর 20 বসে যাবে, 17 এর পর কি বসে যাবে, 20 বসে যাবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এটা দেখলাম যে পরবর্তী সংখ্যা কিভাবে বের করা যায়। আচ্ছা, এখন যদি আমি একটু বড় একটা নাম্বার দিই, আচ্ছা ক্লাসের ডিউরেশন কি বেশি হয়ে যাচ্ছে? সবার তো মনে ক্লাস আছে, এমন টাইম আসলে সবার আসলে ক্লাস, সবার তো ক্লাস, সবাই তো মনে ক্লাসে যেটার মধ্যে চলে যাবে। আচ্ছা সমস্যা নেই, যে কয়েকজনই থাকুক, আমরা যদি একজনও থাকে চেষ্টা করবো একজনকেও যতটুকু আগে আমার পক্ষে পসিবল। 17 বলতেছেন কোনটা রাহুল, 17 কোনটা, একটু 17 কোনটা বুঝি নাই রাহুল, বুঝি নাই জিনিসটা। হ্যাঁ 17 তো এখানে হবে, 17 হবে না? ও আচ্ছা আচ্ছা, এটা বলতেছি, আচ্ছা আচ্ছা, মানে এটা বলতেছি যে 17, হ্যাঁ হ্যাঁ 17, এখানে 17 বলা যাবে না, মানে আমরা যেটা বলি বলি 17টা হচ্ছে ডেসিমালে 17, হ্যাঁ রাইট, এটা হচ্ছে আমাদের ডেসিমালে 17 বা 10 বেস বলে 17 বলতে পারবো, যখন অক্টালে বলবো তখন এটাকে বলতে হবে 17, রাইট, হ্যাঁ হ্যাঁ রাইট, এটাই বললাম, এটাই বললাম। তাহলে এখানে কি বলতে হবে, 17 বলতে হবে, এটাকে 17 বলা যাবে না। বলতে পারবো, আমাদের কথা প্রসঙ্গে তো আসলে চলে আসে, কারণ আমরা তো 17 বলে অভ্যস্ত না, সাহায্য মতো বলছি 17, তাই না? 17 বললে ভুল, রাইট, হ্যাঁ 17 বললে ভুল, 17 বলা যাবে না, 17 বলতে হবে, 17 বলা যাবে না, 17 বলতে হবে, কারণ এটা কিন্তু আসলে 17 না। হ্যাঁ 17 বললে ভুল, রাইট, এটাকে 17 বলতে হবে, কারণ 17 বলতে আমরা যেটা বুঝাই ডেসিমাল, এটা কিন্তু 17টা না, এটা অক্টালের 17, তাই এটাকে 17 বলতে হবে। ওকে ক্লিয়ার, এটাকে 17 বলতে হবে, এটাকে আমরা 17 বলবো না, বলতে পারি কিন্তু আমরা আসলে ভুল হবে আর কি। আচ্ছা রাইট, তাহলে এখন আমাদের অক্টাল যেহেতু বললাম, আমি যদি একটা নাম্বার বলি এখানে, যেমন 7 আমি যদি একটা বলি 7 আচ্ছা, এখন আমাকে কেউ যদি বলে যে এই 7 এটা হচ্ছে অক্টালে আছে, 7 অক্টালে আছে, কিভাবে চিনবো? আবার বলি কিভাবে চিনবো, এই যে এখানে বেসটা 8, যেটা বেস থাকবে সেটা হবে সেই নাম্বার সিস্টেমের একটা নাম্বার, বেস যেটা থাকবে সেটা হবে সেই নাম্বার সিস্টেমের একটা নাম্বার। তাহলে 8 যেহেতু আছে, তাহলে এটা কোন নাম্বার সিস্টেমের নাম্বার? 8 যেহেতু আছে, কোন নাম্বার সিস্টেমের নাম্বার?
এটা অবশ্যই অক্টালের নাম্বার, অবশ্যই অক্টালের নাম্বার, আর কোনো চান্স নাই। কারণ আমরা জানি অক্টালের বেজ হচ্ছে 8, বাইনারি বেজ হচ্ছে 2, ডেসিমালের বেজ হচ্ছে 10, হেক্সাডেসিমালের বেজ হচ্ছে 16। আমরা তো এটা ক্লিয়ার। তাহলে যেহেতু আমরা অক্টালে বলছে তাহলে এটা হচ্ছে 8। এখন আমাকে বললো যে হোয়াট ইজ দ্য নেক্সট নাম্বার অফ 17, মানে 17 এর পরবর্তী সংখ্যাটা কি। আচ্ছা, তাহলে আমরা দেখব, সরি 77 এর পরবর্তী, 77 এর বা 77 এর পরবর্তীটা কি। তাহলে এখানে কি করব, 7 এর পরে কি কেউ আছে অক্টালে? 8 কি আছে? নাই। তাহলে কেউ যদি পরে না থাকে তাহলে কি করতে হয়? 0 বসায় দিতে হয়, 0 বসায় দিতে হয়। আবার এই 7 এটার পরে কি কেউ আছে? এটার পরেও কিন্তু কেউ নাই, তাহলে কি করতে হয়? 0 বসায় দিতে হয়। আর সামনে যদি আমি 0 থাকলে তার আগে একটা এখানে, তাহলে এখানে কি হবে? তাহলে 7 না 80 কি হবে? অক্টালে 80, 77 কিভাবে? 100। এই তো, থ্যাংক ইউ আনিকা, আনিকা রাইট, আনিকা রাইট, আনিকা ইজ রাইট, 100 হবে, আনিকা ইজ রাইট, 100 হবে। থ্যাংক ইউ সো মাচ, এটা 100 হবে। ফাইন। তো এটা আমরা বুঝতে পারতেছি যে কিভাবে হবে, এটা আমরা বুঝতে পারতেছি যে কিভাবে হবে। এটা ক্লিয়ার কিনা? হ্যাঁ আনিকা ইউ আর রাইট, ইউ আর রাইট। রাহুল এটা 100 হবে। কিভাবে? ওই যে 7 এর পরে যদি কেউ নাই তাহলে আমরা কি করব? 0 বসাবো। পরে যদি কেউ না থাকে 0 বসে দিব। পরে কেউ নাই তাহলে একটু কান্নাকাটি, 0 স্যার। এই 7 এর পরে কেউ নাই, 0 বসেছি। আর যদি এখানে 0 বসানো হয় তার আগে একটা 1 বসাতে হয়, নর্মাল সিস্টেম। 0 বসানো হলে নর্মাল একটা 1 বসে দিছি। তাহলে 77 এর পরবর্তীতে কিন্তু, বা 77 এর পরবর্তীতে কিন্তু 100 চলে আসছে। এটা কিন্তু ডেসিমাল হইলে কিন্তু 77 এর পরে কিন্তু 100 আসতো না, কি আসতো? 78 আসতো। এই জিনিসটা একটু ক্লিয়ার হতে হবে। আজকে কিন্তু ফার্স্ট ক্লাস, আমি এগুলো নিয়ে একটু আলোচনা করতেছি। এখানে আরো অনেক কথা আছে, বাইনারিটা, ডিজিট কনভার্সন, অনেক কিছু আছে। তো আজকে ফার্স্ট ক্লাস একটু ইন্ট্রোডাকশন সবার দরকার। হুট করে আমি অ্যাডভান্স লেভেলে কিছু বললে আসলে সবাই বুঝতে নাও পারে, কারণ যেহেতু সবাই ফার্স্ট ইয়ার, অ্যাজ আই থিঙ্ক সবাই এখানে ফার্স্ট ইয়ার। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ রাহুল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর ইউর কোঅপারেশন। তাহলে এখানে 100 হবে। আচ্ছা, সো এটা আমরা একটা, আচ্ছা তাহলে আমরা এটা বুঝলাম যে 100। আমি পরে টেকনিক একটা আছে, টেকনিকটা আমি পরে আমি শিখাবো। টেকনিকটা আপাতত শিখতেছি না, আগে আমরা বুঝি জিনিসটা। টেকনিক আমরা পরে শিখতে হবে। টেকনিক আমি বলবো। জানতে চাইলে টেকনিক, এখানে সবগুলোই টেকনিক আছে। টেকনিক দিয়ে ইভেন ক্যালকুলেটরও করা যায়। এমসিকিউ গুলা 5 সেকেন্ডে, 5 সেকেন্ডে এমসিকিউ সলভ করে দিতে পারবো আমি। সবই করা যায়, কিন্তু আগে আমরা একটু ফার্স্ট ডে একটু বুঝি। ওকে, আচ্ছা তাহলে আমরা একটু বুঝলাম। এবার আমাদের ডেসিমাল তো আমরা বুঝি, নর্মাল ডেসিমাল তো আসলে আমরা বুঝি, ডেসিমাল তো আসলে কোনো সমস্যা হয় না। আমরা একটু আরেকটা জিনিস কথা বলবো, সেটা হচ্ছে হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল, হেক্সা মানে বলছিলাম 6, আর ডেসি মানে 10। তাহলে 6 আর 10 মিলে কত হবে? 16। তাহলে এটার বেস কত হবে? 16। এটার বেস কত হবে? 16। তাহলে এই হেক্সাডেসিমেলের বেস যদি 16 হয়, আই রিপিট, হেক্সাডেসিমেলের বেস যদি 16 হয়, তাহলে এই নাম্বার সিস্টেমের সর্বোচ্চ অঙ্কটা বা সর্বোচ্চ নাম্বারটা কত? কে বলতে পারবে? হেক্সাডেসিমালের সর্বোচ্চ ডিজিটটা কত বা সর্বোচ্চ নাম্বারটা কত? হেক্সাডেসিমালের সর্বোচ্চ নাম্বারটা কত? 16 না রাহুল, ইট ইজ নট 16। হেক্সাডেসিমালের সর্বোচ্চ নাম্বার কিন্তু 16 না। হেক্সাডেসিমালের সর্বোচ্চ নাম্বার 16 না। আমি কি বলছিলাম? যে সর্বোচ্চ নাম্বার তার থেকে 1 কম হয়। আই রিপিট, সর্বোচ্চ নাম্বার তার থেকে কত কম হয়? 1 কম হবে। আবার বলি, সর্বোচ্চ নাম্বার তার থেকে 1 কম হবে। তাহলে হেক্সাডেসিমালের সর্বোচ্চ নাম্বারটা হবে 15। হেক্সাডেসিমালের সর্বোচ্চ নাম্বারটা কত হবে? 15। ওকে, হেক্সাডেসিমালের সর্বোচ্চ নাম্বারটা কত? 15। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ই, হ্যাঁ রাহুল আবার বলছে ই। না ইও না স্যার, ইও না স্যার, স্যার ইও না স্যার, দিস ইজ এফ, দিস ইজ এফ। ইও না কিন্তু স্যার, ই না, এফ হবে স্যার, এফ। তাহলে দেখেন আমি একটু লিখতেছি। প্রথমে কি দিয়ে শুরু হবে? তো জানি আমরা 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। দেন 9 এর পরে কিন্তু 10 নাই, 9 এর পরে কিন্তু 10 নাই। আবার বলি, 9 এর পরে 10 না, 9 এর পরে কি? 9 এর পরে কি? 9 এর পরে 10 না, তাহলে 9 এর পরে কি হবে? 9 এর পরে এ হবে। হ্যাঁ আনুষ্কা আফরিন 9। হ্যাঁ আনুষ্কা 9 এর পরে কি হবে এটা বলো। আর 9 এর পরে কি হবে মনে আছে নাকি? দেখি, আমরা এখনই মেমোরাইজ করবো, এখনই পড়া হয়ে যাবে, এখনই পড়া হয়ে যাবে, কারণ সবাই অনেক ব্যস্ত আমি জানি, সবাই অনেক ব্যস্ত আমি জানি। 9 এর পরে কি হবে? 9 এর পরে কিন্তু হবে এ, 9 এর পরে কিন্তু হবে এ। তারপর এ এর পরে নর্মালি যেটা জানি বি সি, মুখস্থ করার কিছু নাই কিন্তু, ই এফ, এ বি সি ডি ই এফ, এগুলাই এগুলাই মুখস্থ করার কিছু আছে নাকি? সিরিয়ালি ছোটকালে শিখছি না, এতে অ্যাপেল, বিতে বল, সিতে ক্যাট, ডিতে ডল, ইতে এলিফ্যান্ট, এফতে ফ্যান, দুমায় মুখস্থ করছি, রাইট? তাহলে এর মানটা কত আমাদের মানুষের বোঝার জন্য, এর মানটা কিন্তু আমাদের মনে মনে রাখবো। আমরা লিখবো না, আমরা লিখবো না, একটু পাশে লিখে দিব যে ভাই এর মানে কিন্তু, এ মানে কি? এ মানে হচ্ছে 11, বি মানে কি? না, ই মানে হচ্ছে 11 না, এ মানে হচ্ছে 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে হচ্ছে 13, ই মানে হচ্ছে 14, এফ মানে হচ্ছে 15। যেটা বলছিলাম যে
হেক্সাডেসিমালের সর্বোচ্চ ডিজিটটা হবে 15। আই রিপিট, হেক্সাডেসিমালের সর্বোচ্চ ডিজিটটা হবে 15। আবার বলি, হেক্সাডেসিমালের সর্বোচ্চ ডিজিটটা হবে 15। কি বলছিলাম, টেকনিকটা কি? হেক্সাডেসিমালের বেস কত? হেক্সাডেসিমালের বেস কত? 16। হেক্সাডেসিমালের বেস কত? বেস যদি 16 হয়, তার সর্বোচ্চ নাম্বার হবে কি হবে? তার থেকে এক কম। বেস যেটা হবে তার সর্বোচ্চ নাম্বার হবে তার থেকে এক কম। আবার বলি, বেস যেটা হবে তার সর্বোচ্চ নাম্বার হবে তার থেকে এক কম। তাহলে 16 থেকে এক ডিভাইড করলে কত হবে? 15, রাইট? তাহলে হেক্সাডেসিমালের সর্বোচ্চ ডিজিট কত হবে? সর্বোচ্চ নাম্বার কত হবে? 15 হবে। দ্যাটস ইট। তাহলে এখানে দেখলাম আমরা 10, 11, 12, 13, 14, 15। তাহলে হেক্সাডেসিমালে এইখানে দেখতে পারলাম যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত টোটাল 15টা আমাদের নাম্বার আছে, টোটাল 15টা ডিজিট আছে। এখন কথা হচ্ছে যে আমি কেন 10 লিখি না, 11 লিখি না, কেন আমি বি লিখতেছি? আমি বি কেন লিখবো? হোয়াই ডু আই রাইট বি ইনস্টিড অফ 11? ওয়াই? কজ আমি যেহেতু বললাম যে নাম্বার সিস্টেমের বেসটা সবসময় হয় নাম্বার। বেসটা সবসময় হয় মানে এটা ডিজিট হবে, যেমন বেসটা, এটাকে ডিজিট বা নাম্বার দুইটা বলা যায়। যেমন বেসটা হবে যেমন 0, 1, 2, এখানে কি 9 পর্যন্ত, এটা ডেসিমালের কি বেস। তো বেসের মধ্যে কি কোনো 2 ডিজিটের বা 3 ডিজিটের কি নাম্বার থাকবে? বেসের মধ্যে কি 2 ডিজিট বা 1 ডিজিটের 3 ডিজিটের কি নাম্বার থাকবে? থাকবে না। কিন্তু বেসের মধ্যে কি থাকবে? ডিজিট থাকবে, অঙ্ক থাকবে, অঙ্ক থাকবে। তাহলে বেসের মধ্যে কিন্তু কখনো এরকম 2 ডিজিটের নাম্বার আমরা রাখতে পারবো না। তাই এটাকে একটু চালাকি করার জন্য একটু ঘুরে ফিরে এবিসিডি এভাবে লেখা হয়েছে। ওকে, আচ্ছা, আমরা মনে রাখবো। কেন মনে রাখবো? কারণ আমাদের কনভার্সন করার সময় এগুলো একটু আমাদের লাগবে। আচ্ছা, এখন আমাকে কেউ যদি বলে তাহলে আমাকে বলেন তো ভাই, আপনি তো এফ লেখছেন, এখন আমার বলেন তো যে এফ এর পরবর্তী নাম্বারটা কি হবে? আই রিপিট, এফ এর পরবর্তী নাম্বারটা কি হবে? কে বলতে পারবে এফ এর পরবর্তী নাম্বারটা কি হতে পারে? এনি গেস? আমি যেভাবে বলেছিলাম ওইভাবে করলে হবে। এফ এর পরবর্তী নাম্বারটা কি হতে পারে? হোয়াট ক্যান বি দ্য নেক্সট নাম্বার অফ এফ? এফ এর পরবর্তী কি হতে পারে? এফ এর পরবর্তী কি হবে? এনিবডি, ইউ ক্যান ট্রাই। এফ এর পরবর্তী নাম্বারটা কি হবে? আচ্ছা, এফ এর পরবর্তী, এটা মনে হয় কেউ পারতেছে না। আচ্ছা, এফ এর পরবর্তীটা হবে, যেহেতু এফ এর পরে আর কেউ নাই, তাহলে এটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। আর আমি জিরোটা পেতে কয়বার রাউন্ড দিলাম? একটা রাউন্ড দিলাম, তাহলে এখানে 1 হবে। ওকে, তাহলে এফ এর পরবর্তী এখানে কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। এফ এর পরবর্তীতে কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের এখানে সিস্টেম। ওকে, দিস ইজ দ্য সিস্টেম। আচ্ছা, এখন আমরা এভাবে আসলে আমরা বানাতে পারি, এভাবে আসলে আমরা করতে পারি যে নেক্সট যে নাম্বারগুলো আছে এগুলো আমরা আসলে এখান থেকে বের করে নিতে পারি। তো আমরা হেক্সাডেসিমাল শিখলাম যে হেক্সাডেসিমাল আমাদের বেজ হচ্ছে 16 আর সর্বোচ্চ নাম্বার হচ্ছে, বেজ হচ্ছে 16, সর্বোচ্চ নাম্বার হচ্ছে আমাদের 15। আমি দেখাচ্ছি আনুষ্কা, আমি একটা টেকনিকটা শিখাচ্ছি, যেই টেকনিক দিয়ে যে কোনোটা বের করা যাবে। আর যে টেকনিকটার কথা বলতেছিলাম, টেকনিকটা আমি শিখাচ্ছি। এভাবে এত কষ্ট করে করা লাগবে না, আমি টেকনিকটা শিখাই দিচ্ছি। একটু জাস্ট স্টে উইথ মি। I am letting you know the techniques to get the next digits or the previous digit or previous number. Okay, এবার আমরা টেকনিকটা নিয়ে একটু কথা বলি, সবাই টেকনিকটা মনোযোগ করতে হবে, এই টেকনিকটা মনোযোগ করতে হবে। একটু শেয়ার করে দিই আমরা। এই টেকনিকটা শেখাবো আমি, একটা ইম্পর্টেন্ট টেকনিক শেখাবো, যে টেকনিকের মাধ্যমে যে কোনো নাম্বার সিস্টেমের পরবর্তী ডিজিট বের করা যাবে। একটা টেকনিক আমরা শিখবো। যেমন আমি লিখলাম এখানে, এফ লিখলাম। কি লিখলাম? এফ লিখলাম। আচ্ছা, আমি কি লিখলাম? এফ লিখলাম। আচ্ছা, এখন আমরা দেখি যে এখানে এফ লেখার পরে আমরা সিস্টেমটা দেখাবো। একটু প্রথমে একটু মনে হবে লেন্দি, একটু মনোযোগ দেখলে পরবর্তীগুলো সহজ হবে। প্রথমটা একটু লেন্দি মনে হবে। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? এই পর্যন্ত ইজ এভরিথিং ক্লিয়ার? একটু কমেন্ট করলে বুঝতে পারবো। আমি টেকনিকটা শিখাচ্ছি কিভাবে কোনো একটা সংখ্যা পদ্ধতির পরবর্তী নাম্বার বের করা যাবে, কিভাবে কোনো একটা সংখ্যা পদ্ধতির পরবর্তী নাম্বার কিংবা আগের নাম্বার কিংবা পরবর্তী তার 2 ঘর আগের নাম্বার, তার 2 ঘর পরের নাম্বার বের করা যাবে। এই টেকনিকটা আমি শিখাচ্ছি। 2 ঘর আগের নাম্বার, 3 ঘর আগের নাম্বার, 2 ঘর পরের নাম্বার, 3 ঘর পরের নাম্বার বের করা যাবে। এই টেকনিকটা আমি শিখাচ্ছি। তাহলে এফ দেখি, আমি এফ কে একটু কি করব, আমি সবসময় নিয়ে যাবো হচ্ছে ডেসিমালে নিয়ে যাবো। আমি এফ কে কি করবো? ডেসিমালে নিয়ে যাবো। এফ কে কোথায় নিব? ডেসিমাল। রাফি থ্যাংক ইউ। এফ কে ডেসিমালে নিয়ে যাবো। আবার বলি, এফ কে কোথায় নিয়ে যাবো? ডেসিমালে নিয়ে যাবো। আচ্ছা, এফ কে ডেসিমালে নেওয়ার জন্য আনুষ্কা থ্যাংক ইউ। এফ কে ডেসিমালে নেওয়ার জন্য আনিকা থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ফর কমেন্টিং, থ্যাংক ইউ সো মাচ।
আচ্ছা, সবাই আছি তো না? না ঘুমাই গেলে চলবে না, কিন্তু শিখতে হবে। আইসিটি খুব মজার জিনিস, কম্পিউটার ভাষা, কম্পিউটার বুঝতে হবে। ভবিষ্যতে আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবো, কম্পিউটার ইঞ্জিনিয়ার হবো, রাইট? বিশাল বড় বড় সফটওয়্যার বানাবো, ফেসবুক এরকম একটা বানায় ফেলবো, একটা ইউটিউব বানায় ফেলবো, তাই না? কাঁপায় ফেলবো ইনশাল্লাহ দুনিয়া। তো আমাদের শিখতে হবে, এগুলো না শিখলে বানাবো কেমনে? এই নুসরাত এতক্ষণ পরে আসছে? না, নুসরাত আগে ছিল না? আচ্ছা আচ্ছা, আমরা দেখিনি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। তো আমাদেরকে এগুলো একটু জানতে হবে। আচ্ছা, এখন আমি একটু চিন্তা করবো, আমি একটা জিনিস লিখি, একটু দেখেন। সো আচ্ছা, এটা আগে শিখালে বুঝবে না, এটা আগে শিখালে বোঝা যাবে না। আমি আগে কনভার্সনটা একটু শিখে আসি, এই টেকনিকটা একটু পরে শিখাই। একটু কনভার্সনটা শিখে আসি, একটু কনভার্সনটা আমি শিখাই। জিনিসটা হচ্ছে যে এখন আমরা তো নাম্বার সিস্টেম দেখলাম যে বাইনারি আছে, তারপর ডেসিমাল আছে, তারপর অক্টাল আছে, তারপর হেক্সাডেসিমাল আছে। এখন এদের মধ্যে যদি কনভার্সন করতে হয়, যেমন অক্টাল যদি কখনো চায়, আবারও বলি, অক্টাল যদি কখনো চায়, যেমন অক্টাল 77, ও যদি কখনো চায় যে ভাই আমি অক্টাল আমার ভাল লাগে না, আমি একটু বাইনারি হইতে চাই, আমি কি হইতে চাই? বাইনারি হইতে চাই। বা হেক্সাডেসিমাল যদি বলে ভাই হেক্সাডেসিমালে লাইফ খুবই বিরক্ত, খুবই ত্যক্ত, আমার ভালো লাগে না, আমি একটু কি হইতে চাই? আমি একটু বাইনারি হইতে চাই। এরা যদি কোনো সময় নিজেদের মধ্যে চেঞ্জ করতে চায়, তাহলে এই চেঞ্জটা কিভাবে হবে? তাহলে আমরা দেখি এখানে আমাদের একটু খেয়াল করতে হবে যে বাইনারি মানে তো 0 আর 1 জানি আমি। হ্যাঁ, ক্লাস ছিল, আচ্ছা ব্যাপার না, সমস্যা নেই, ক্লাস থাকবে, সমস্যা নেই, জানি সবার ক্লাস আছে। আসলে এই টাইমটা আসলে অর্ডার হয়ে গেছে, তাও সবাই আসছে, যে কোনো জিনিস সমস্যা নেই, 2 একজন থাকুক, জানি কেউ থাকবে না, কারণ সবারই ক্লাস। আচ্ছা, থাক, ব্যাপার না। তাহলে 0 আর 1, অক্টালে থাকবে হচ্ছে শুধু কি 0 আর সরি, বাইনারিতে থাকবে শুধু হচ্ছে 0 আর 1, আর অক্টালে তো আমরা জানি 0 থেকে 7 পর্যন্ত থাকবে। আচ্ছা, তাহলে এখন আমাদেরকে বুঝতে হবে যে আমি কই যাব, কোথায় যাব, অক্টাল থেকে কোথায় যাব, বাইনারিতে যাব। সিস্টেমটা শিখাচ্ছি কিভাবে কনভার্ট করা যায়, খুবই ইম্পর্টেন্ট। সিস্টেম শিখাচ্ছি কিভাবে কনভার্ট করা যায়, কিভাবে বাইনারি থেকে একটা লাভ দিয়ে একদম অক্টাল থেকে বাইনারিতে যাবো, বা বাইনারি থেকে লাভ দিয়ে অক্টালে চলে যাব। তাহলে অক্টাল থেকে যদি বাইনারিতে যেতে হয় কিভাবে যাব, আমি একটু দেখি। অক্টালের বেস কত? 8। আবারও বলি, অক্টালের বেস কত? 8। অক্টালের বেস কত? 8। বাইনারির বেস কত? 2। অক্টালের বেস কত? 8। বাইনারির বেস কত? 2। এখন আমরা তো গণিতে সূচক করে আসছি, সূচক করছি না, এক্সপোনেন্ট করছি না? তাহলে এখন যদি আমাকে কেউ বলে যে এই 2 কে কি করলে 8 পাওয়া যাবে, 2 কে কি করলে 8 পাওয়া যাবে, কি করলে 2 কে আমি কি করলে 8 পাবো? 2 কে যদি আমি কিউব করি তাহলে কিন্তু আমি 8 পাবো, বা 2 কে যদি আমি 3 বার গুণ করি, 2 ইন্টু 2 ইন্টু 2, তাহলে কত হইলো স্যার? 8 হইলো। তার মানে 2 কে যদি আমি কিউব করি তাহলে কিন্তু আমি এখানে 8 পাবো। ওকে, আচ্ছা, তাহলে অক্টাল থেকে বাইনারিতে আমি একটু পরে ম্যাথ করতে দিব, সবাই একটু ক্লিয়ার হন, সবাই একটু মনোযোগ দিই। আমরা একটু পরে আমরা কনভার্সনটা শিখতেছি যে কিভাবে অক্টাল থেকে বাইনারিতে যাব, তারপরে অক্টাল থেকে কিভাবে আমরা ডেসিমালে যাব, ডেসিমাল থেকে বাইনারি, সব কনভার্সন আসলে খুব সহজে শেখা যায়। সো অক্টাল থেকে যদি বাইনারিতে যেতে চাই তাহলে আমাদের কি করতে হবে? অক্টালের বেজ হচ্ছে 8, বাইনারি বেজ হচ্ছে 2, এন্ড 2 কে কি করলে 8 পাবো? 2 কে কিউব করলে 8 পাবো। আই রিপিট, 2 কে কিউব করলে 8 পাবো। তাহলে আমরা বুঝলাম যে অক্টালের সাথে বাইনারি যদি একটা সম্পর্ক করা যায়, এদের মাধ্যমে সম্পর্কটা হবে 3-এর। সম্পর্কটা হবে কত হবে? 3-এর সম্পর্ক হবে। সম্পর্কটা কত সম্পর্ক হবে? 3-এর সম্পর্ক হবে। তাহলে 3 সম্পর্ক দিয়ে আমি অক্টালের সাথে বাইনারির সাথে একটা কমিউনিকেশন করতে পারবো। তাহলে আমার চিন্তা করতে হবে, এখন আমি অক্টাল থেকে বাইনারিতে বানাবো। তাহলে অক্টাল থেকে যদি বাইনারিতে বানানো যায়, আমাদের কি ম্যাজিক নাম্বারটা মনে আছে? ম্যাজিক নাম্বারটা কিভাবে করছিলাম? ম্যাজিক নাম্বারটা কত? কার কার মনে আছে দেখি একটু কমেন্ট করো, ম্যাজিক নাম্বারটা কত? ম্যাজিক নাম্বারটা কত? ম্যাজিক নাম্বারটা কারো কি মনে আছে ম্যাজিক নাম্বারটা কত? এই যে বলছিলাম 1, তারপরে এটা দ্বিগুণ হয়, ম্যাজিক নাম্বারটা কত? আচ্ছা, ম্যাজিক নাম্বারটা ছিল, হ্যাঁ এই তো মনে পড়ছে, থ্যাংক ইউ সো মাচ। ম্যাজিক নাম্বারটা ছিল এরকম যে 1 ছিল, কিন্তু 1 ছিল আগে 1 ছিল, হ্যাঁ থ্যাংক ইউ, আগে 1 ছিল, তারপরে 2 ছিল, কারণ 1 দিয়ে সবকিছু শুরু হয়, 0 তো আসলে ভ্যালিড কোনো নাম্বার না। তাহলে 1 2 4 তারপরে 8, এভাবে বাড়তে থাকবে। আমরা জানি 8 দুগুণ 16, 16 দুগুণ 32, 32 গুণ 64, 64 দুগুণ 100, 64 দুগুণ 128, এভাবে বাড়তে থাকবে, রাইট? এভাবে কি হবে? বাড়তে থাকবে, রাইট? তাহলে এখন আমরা দেখি যে আমরা যদি এখানে
8 থেকে আমরা যদি এখানে ম্যাজিক নাম্বারটা আমি একটু সাইডে লিখি তাহলে এটা হচ্ছে 8 4 2 1, এভাবে লিখলাম আর কি। তাহলে দেখি আমরা এখান থেকে কোথায় যাবো, একটু খাতায় লিখতে হবে সবার, একটু খাতায় লিখতে হবে, না মনে থাকবে না। এগুলো ম্যাথমেটিক্স খাতায় করতে হবে, এটা ম্যাথমেটিক্স খাতায় করতে হবে, একটু খাতায় করতে হবে। তাহলে দেখি আমরা, তাহলে অক্টাল থেকে যাব বাইনারিতে, যেগুলো এখনই শেখা হয়ে যাবে ইনশাল্লাহ, জীবন আর দেখা লাগবে না। কনসেপ্ট ক্লিয়ার করলে এখনই শেখা হয়ে যাবে, ক্লাসে এইখানে শেখা হয়ে যাবে। তো অক্টাল থেকে বাইনারিতে যেতে হলে কি করতে হবে, আমি বলছি অক্টালের সাথে বাইনারি সম্পর্ক কত, 3, রিলেশন কত, তাদের রিলেশন কত, 3 টাকা রিলেশন কত, 3-এর। তাহলে আমার কাজটা করতে হবে, আমি একটু ভালো মতো বলি, সবাই একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। তাহলে অক্টাল থেকে বাইনারিতে যাওয়ার জন্য আমার প্রতিটা অক্টাল ডিজিটের জন্য 3টা করে বিট নিতে হবে। আমাদের বাইনারি ক্ষেত্রে 0 1 এগুলোকে বিট বলা হয়, বাইনারি ক্ষেত্রে কি বলা হয়, বিট বলা হয়। বাইনারি ক্ষেত্রে কি বলা হয়, বিট বলা হয়। তাহলে 7-এর জন্য আমাকে 3টা করে বিট নিতে হবে, এই 7-এর জন্য 3টা করে বিট নিতে হবে। কেন 3টা নিতে হবে, কারণ আমরা জানি অক্টালের সাথে বাইনারি সম্পর্ক হচ্ছে 3, অক্টালের সাথে বাইনারি সম্পর্ক হচ্ছে 3, কেননা 2 কিউব করলে 8 পাওয়া যায়। আবার বলি, 2 কিউব করলে কি পাওয়া যায় স্যার, 8 পাওয়া যায়। তাহলে অক্টালের সাথে বাইনারি সম্পর্ক কত, 3-এর সম্পর্ক। অক্টালের সাথে বাইনারি সম্পর্ক কত, 3-এর সম্পর্ক না, তাহলে 2 কে কিউব করলে কি পাওয়া যায়, 8 পাওয়া যায়, রাইট। তাহলে এখন 7-এর জন্য আমি 3 বিটের একটা নাম্বার লিখবো, 7-এর জন্য 3 বিটের বাইনারি লিখবো। 7-এর জন্য 3 বিটের বাইনারি, 7-এর 3 বিটের বাইনারি কি হবে, কে বলতে পারবে? 7-এর 3 বিটের বাইনারি কি হবে, 7-এর 3 বিটের বাইনারি কি হবে, এই ম্যাজিক নাম্বারে বসায়, তাহলে এখানে 8 লাগতেছে না। 7-এর 3 বিটের বাইনারি কি হবে, কে বলতে পারবে? 7-এর 3 বিটের বাইনারি কি হবে, 7-এর 3 বিটের বাইনারি কত হবে, 7-এর 3 বিটের বাইনারি কত হবে, এই ম্যাজিক নাম্বারে বসাইলে হবে। কি করলে এখানে কত কত নিচে 1 বসালে 7 হবে, এই 4 to 1 এর নিচে কি বসাইলে, কোনটার নিচে 1 বসালে 7 হবে। যেটা কাজে লাগবে সেটা নিচে 1 বসাবো, যেটা কাজে লাগবে না সেটা নিচে 0 বসাবো, যেটা কাজে লাগবে সেটার নিচে 1 বসাবো। 1 on 1 কি, ফ্যান্টাস্টিক রাহুল, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, 1 on 1। তাহলে 7-এর জন্য আমরা কি লিখবো, আমি একটু এই সাইডে লিখি, তাহলে সুন্দর লাগবে, 1 1 1। তাহলে একটা 7 যদি 1 on হয়, তাহলে আরেকটা 7 কত হবে, 1 on 1 হবে, শেষ, 1 on 1 হবে, শেষ। না 0 1 1 না, 0 1 1 না, এই যে দেখি আমরা এখানে 7 বানানোর জন্য কি করতে হবে, আমি এখানে আবার একটু লিখি 4 to 1, 7 বানানোর জন্য কি করতে হবে, এখানে কি দেখা যাচ্ছে বোর্ডটা, আচ্ছা একটু, হ্যাঁ 4 to 1, 7 বানানোর জন্য কি করতে হবে, 4 5 6 আর একে 7, তাহলে 1 হবে না, 1 হবে না। তাহলে আমি কি লিখলাম, এখানে 1 এখানে 1 তাহলে খুব সহজে আমি লিখে ফেলবো যে 7 এর বাইনারি সংখ্যা কি হবে, 7 এর বাইনারি কি হবে, 1 1 1 1 1 1, সুন্দর মতো এখানে 2 দিয়ে দিব, শেষ, শিখে ফেললাম, শেষ। তাহলে আমরা শিখে ফেললাম কিভাবে অক্টাল থেকে বাইনারিতে যাওয়া যায়, কিভাবে অক্টাল থেকে বাইনারিতে যাওয়া যায়। ইন্টারেস্টিং কিনা, আসলে ইন্টারেস্টিং। এখন আমরা উল্টাটা শিখবো, আমরা কি শিখবো, উল্টাটা শিখবো। আমি ডেসিমেলের কথা বলতেছি না, ডেসিমেলটা একটু ডিফারেন্ট, আমি সহজগুলো আগে বলতেছি, ডেসিমেলটা একটু আলাদা একটা পদ্ধতি আছে, ডেসিমেলটা আমি শেখাতে পারবো, একটু আলাদা পদ্ধতি। এখন আমি উল্টা কাজ করবো, উল্টা কি করবো, সাপোজ আমি একটা নাম্বার দিই, আমি ইচ্ছা মতো নাম্বার দিচ্ছি, হ্যাঁ আমি মন মতো বানায় দিচ্ছি আমি একটা, কি দেওয়া যায় 1 0 1 1 0 0 0 0 1 1। এইটা কিসে আছে, কোনটাতে আছে, কোন নাম্বার সিস্টেমের অঙ্ক, এটা কোন নাম্বার সিস্টেমের সংখ্যা, অবশ্যই বাইনারি, কারণ আমরা জানি যে শুধু 0 আর 1 মানে বাইনারি। এখন এটা বাইনারি না হয় এটা হেক্সাডেসিমাল হইতে পারতো, কারণ হেক্সাডেসিমালে 0 আর 1 আছে। এটা অক্টালও হইতে পারতো, কারণ অক্টালও 0 আর 1 আছে। এখন ফ্যাক্ট হচ্ছে আমি বুঝবো কিভাবে যে এই নাম্বারটা কিসে আছে, আমাদের বাইনারিতে আছে। বোঝার জন্য কি করতে হবে, বেস 2 দিতে হবে। আই রিপিট, কোনো একটা নাম্বার সিস্টেম কোন একটা আসলে নাম্বার কোন নাম্বার সিস্টেমে আছে সেটা বোঝার জন্য আমাকে অবশ্যই একটা বেস দিতে হবে। আমি বেস 2 দেখলে চোখটা বন্ধ করবো, ধুমায় বলবো এটা বাইনারি। বেস 2 দেখলে চোখটা বন্ধ করে ধুমায় কি বলবো, বাইনারি। বেস 8 দেখলে কি বলবো, অক্টাল। বেস 16 দেখলে কি বলবো, হেক্সাডেসিমাল। শেষ। বেস 8 দেখলে অক্টাল বলবো, ফাইন। এখন এখান থেকে আমাকে বলছে যে ভাই তোমার একটা বাইনারি দিলাম, বিশাল বড় একটা বাইনারি সংখ্যা, একদম সে বড় মস্ত বড় একটা বাইনারি সংখ্যা, তুমি এটা অক্টালে করে দেখাও তো। অক্টাল মানে কি 8, অক্টাল মানে কি, বেস হচ্ছে 8, এখানে অক্টালে করতে হবে। আচ্ছা, এটা কি সম্ভব নাকি, খুব টাফ, খুব কঠিন মনে হচ্ছে? না, ইটস নট সো টাফ, ইট ইজ অলসো পসিবল, দো আই নো দ্য রিলেশন বিটুইন অক্টাল অ্যান্ড বাইনারি। তাহলে অক্টাল আর বাইনারির মধ্যে রিলেশনটা কি, তাদের মধ্যে সম্পর্কটা কি? 3-এর সম্পর্ক। আবার বলি, সম্পর্কটা কত? 3-এর সম্পর্ক। কারণ কি,
টু কিউব 8, আমি কিন্তু বারবার বলতেছি যাতে পড়াটা হয়ে যায়, বারবার বলতেছি। টু কিউব কি 8, টু কিউব কি 8, আমরা ক্লাস 9-এ পড়ে আসছি, সূচকের ম্যাথ করে আসছি, 4 পয়েন্ট, হ্যাঁ 4-এ তো করছি, 4.1-এ করছি। তাহলে এখন যেহেতু 3-এর করে সম্পর্ক, তাই আমার এখানে কি করতে হবে, এখানে যদি আমি এটাকে অক্টালে বানাতে চাই, একটু রুলসটা ফলো করতে হবে, ইউ হ্যাভ টু ফলো মাই রুলস, একটু রুলসটা ফলো করতে হবে, একটু মনোযোগ দিতে হবে, মনোযোগ না দিলে পরে বোঝা যাবে না। আর কেউ না বুঝলে বলবো, আমি আবার বুঝিয়ে দিব, কেউ না বুঝলে আমি আবার বুঝিয়ে দিব। এখানে 3 ঘর করে করে দাগ দিতে হবে, 3 ঘর করে করে দাগ দিতে হবে, যেহেতু সম্পর্ক 3, তাহলে এখানে আমি 3টা ঘরের নিচে দাগ দিলাম, 3টা ডিজিটের নিচে দাগ দিলাম, এখান থেকে আবার 3টা ডিজিটের নিচে দাগ দিলাম, আবার এখান থেকেও 3টা ডিজিটের নিচে দাগ দিলাম। কাজটা কি, 3 ঘর করে করে দাগ দিতে হবে। আবার বলি, যেহেতু অক্টালের সাথে বাইনারি কিংবা বাইনারির সাথে অক্টালের সম্পর্ক হচ্ছে 3-এর, তাই আমি যদি বাইনারিকে অক্টালে নিতে চাই, আবারও বলি আমি যদি বাইনারিকে অক্টালে নিতে চাই, তাহলে আমার এটা কি, রাইট, হ্যাঁ এটা তো আমার রাইট, এই রাইট থেকে 3 ঘর পর পরে টান দিতে হবে, 3 ঘর করে করে নিচে দাগ দিতে হবে, 3 ঘর করে করে নিচে আন্ডারলাইন করতে হবে। আই রিপিট, 3 ঘর করে করে নিচে আন্ডারলাইন করতে হবে। এখন সমস্যা হচ্ছে, প্রবলেম আছে, একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি, এই 1 কিন্তু একা পড়ে গেছে। আমি বলছিলাম যে 3টা ডিজিট করে দাগ দিতে হবে, 3টা ডিজিট করে দাগ দিতে হবে। এখানে ডিজিট বলে না, বাইনারিতে বিট বলে, তাহলে 3টা বিট করে দাগ দিতে হবে। তাহলে এখানে কিন্তু 1 একা পড়ে গেছে, তাহলে আরো 2টা বিট আমার দরকার, তাহলে আমি 2টা বিট চাইলে কিন্তু বসাইতে পারি। শূন্য, আমরা জানি শূন্য কিন্তু কোনো সামনে বসলে কোনো ভ্যালু হয় না, শূন্য বসাই দিতে পারি। তাহলে আমি এখানে কি করি, যেহেতু আমার 3টা নাই, 3টা বানাইতে হবে, 2টা শূন্য বসাই দিলাম। সমস্যা আছে কোনো? একই তো জিনিস। আমি 10 লেখা যে কথা, 10-এর আগে 1 কোটিটা শূন্য দেওয়া কিন্তু একই কথা। 10 লেখা যে কথা, 10-এর আগে 100টা শূন্য দেওয়া কিন্তু একই কথা। তাহলে এখানে কিন্তু 10-এর মানে কোনো চেঞ্জ হচ্ছে না, একই থাকতেছে। তাই এখানে 1 লেখা যে কথা, 1-এর আগে 2টা শূন্য দেওয়া কি একই কথা, কোনো চেঞ্জ নাই, রাইট? এটা আর কি ঘটনা না? তাহলে এখন আমরা এখানে কি করব, তাহলে এটা হচ্ছে আমাদের এখানে ব্যাপার। এই পর্যন্ত পাইলাম যে এটাকে আমার কি করতে হবে, অক্টালে নিতে হবে। এটা কি করতে হবে, অক্টালে নিতে হবে, এই বাইনারিটাকে অক্টালে নিতে হবে। তাহলে দেখি 3 ঘর করে করে আমরা এটা আগে ডিভাইড করছি, 3টা ঘর করে করে একটা রুম বা আলাদা করে সেপারেট করছি। এখন আমি তাদেরকে কিসে নিব, অক্টালে নিব। তাহলে এখন আমার কাজটা হচ্ছে কি, আমরা দেখবো এখানে এই 0 1 1 2টা শূন্য হবে, হ্যাঁ 2টা শূন্য হবে, নুসরাত ইউ আর রাইট, 2টা শূন্য সামনে দিব, পিছনে দিলে কিন্তু হবে না। আবার বলি সামনে দিব, কারণ সামনে 0 দিলে তার মানের কোনো পরিবর্তন হয় না, সামনে 0 দিলে তার মানের কোনো পরিবর্তন হয় না। ভুলেও পিছনে দেওয়া যাবে না, আই রিপিট, ভুলেও পিছনে দেওয়া যাবে না। ঠিক আছে, কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন এই বাইনারি থেকে যদি আমার অক্টালে যেতে হয়, তাহলে এখানে কি করতে হবে, 0 1 1 এর জন্য দেখতে হবে যে এখানে আমরা কি করছি, যেহেতু 3 বিটের সম্পর্ক, আমি তো এখানে 4 to 1 আবার নিয়ে নিছি, এই ম্যাজিক নাম্বারটা লিখতেই হবে, ম্যাজিক নাম্বার আমাদের লাগবেই, 4 to 1, দিস ইজ দ্য ম্যাজিক নাম্বার। 7 2 3 হবে স্যার, 7 2 3। আচ্ছা আমরা দেখি, আমরা ওটা দেখি। তাহলে এইখানে 0 1 1 মানে কি, এই 0 1 1 মানে কি, এই 0 1 1 মানে অক্টালে কি হবে, এই 0 1 1 মানে অক্টালে কি হবে। তাহলে দেখি এখানে এই 3টা যেহেতু বলছে, তাহলে 4 to 1 নিছি, তাহলে এই 4 এর নিচে 0, 2 এর নিচে 1, 1 এর নিচে 1, তার মানে 2 আর 1 কে কাজে লাগাইতেছি, আর 0 কে দুবার ভাগাই, তাহলে 2 আর 1 যোগ করলে কত হয়, 3, তাহলে এটা হবে 3। ক্লিয়ার? রাহুল মনে হয় ঠিক আছে, আচ্ছা করে দেখি সবার জন্য। আচ্ছা, আবার 0 1 0, এখানে যদি 0 1 0 বসাই, তাহলে 2 এর নিচে কি আছে, 1, তার মানে 2 হচ্ছে অ্যাক্টিভ। কম্পিউটারে যার নিচে 1 থাকে তার মানে সেটা অ্যাক্টিভ, আর বাকিগুলো ইনঅ্যাক্টিভ। কিছু পাবলিক থাকে না, খায় দেয় আর ঘুমায়, ধুমধাম ঘুমায় খালি, তাহলে 1 হচ্ছে অ্যাক্টিভ, তাহলে 2 এর নিচে 1, তার মানে এটার নাম্বার কত, 2। এরপরে 1 0 1 1, আমি একটু মুছে দিই, বোর্ডটা একটু ছোট স্যার। তাহলে দেখেন কি আছে, ঠিক লিখছি তো, 1 0 1 1, না কটা নিছি এখানে, এই যে এই 3টা নিছি, এই 3টা 0 1 1, তাহলে 0 1 1, তার মানে 0 1 কি হবে, 2 আর একে কত হবে, 3 হবে, 2 এর নিচে 1, 1 এর নিচে 1, মানে দুইটা হচ্ছে অ্যাক্টিভ, এই দুইটা হচ্ছে অ্যাক্টিভ, এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ, এই দুটো হচ্ছে অ্যাক্টিভ, এটা ইনঅ্যাক্টিভ, মানে যেগুলো অ্যাক্টিভ থাকে সেগুলোকে যোগ করতে হয়। আবারও বলি, যেগুলো নিচে 1 হবে বা যেগুলো অ্যাক্টিভ থাকবে সেগুলোকে আমরা যোগ করবো। তা 2 আর 1 যোগ করলে কত হয়, 2 আর 1 যোগ করলে কত হবে, এখানে 3 হবে, তো এটা নিচে 3 হইলো। আর এখানে 0 0 1, লাস্টে একটা আছে 0 0 1, 3টা করে ঘর করছিলাম না, এটার জন্য 3 পাইলাম, এটার জন্য 2 পাইলাম, ওই যে ম্যাজিক নাম্বারে বসাইছি, এটার জন্য 3 পেলাম। তাহলে 0 0 1 এর জন্য কি পাবো, 0 0 1 এর জন্য কি পাবো, এটা নিচে 0, এটা নিচে 0, এটা নিচে 1, আমরা শুধু 1টাই এখানে অ্যাক্টিভ, আর বাকিগুলো কি ইনঅ্যাক্টিভ, শুধু 1টাই অ্যাক্টিভ, বাকিগুলো কি ইনঅ্যাক্টিভ, তাহলে এখানে মান কি হবে 1। তাহলে অ্যান্সারটা হবে, এটার অক্টাল অ্যান্সারটা হবে 1 3 2 3 8, দিস ইজ দ্য অ্যান্সার। ক্লিয়ার? এটা একটু টাফ লাগছে, টাফ লাগলে আবার বলতে পারি,
কারো কি টাফ লাগছে? টাফ লাগলে আবারও বলতে পারি যদি টাফ লাগে। আমি আরো কয়েকটা করাবো, তখন আই থিঙ্ক ক্লিয়ার হয়ে যাবে। আরো কয়েকটা করাবো, তখন আই থিঙ্ক একটু ক্লিয়ার হয়ে যাবে। একটু পরে করতে দিব। রাহুল 723 হয় নাই তো স্যার? 7 হলে কি হবে স্যার? 3টা করে নিছি না? তাহলে এখানে এই 110 কে একটা ব্লক নিলাম, আবার 010 3টা করে, মানে এই পাশ থেকে রাইট থেকে 3টা করে ঘরে ডিজিটের নিচে টান দিতে হবে। রাইট সাইড থেকে 3টা করে ডিজিটের নিচে টান দিতে হবে। টান দিলাম, তাহলে এখানে এই ঘরে হচ্ছে এই 110, এই ঘরে হচ্ছে 100। তাহলে এগুলোকে আমি 4 to 1-এ বসাবো। কেন আমি 3টা করে টান দিছি, 3টা করে ডিজিটের নিচে টান দিছি? রিজন হচ্ছে একটাই, কারণ বলছিলাম বাইনারির সাথে অক্টালের রিলেশন হচ্ছে 3, বাইনারির সাথে অক্টালের রিলেশন হচ্ছে 3, তাই আমি 3টা করে টান দিছি। শেষ। এটা কি কেউ বুঝতে পারছে? এটা কারো বোঝা গেছে নাকি কঠিন লাগছে? এটা বোঝা গেছে না কঠিন লাগছে? কোনটা স্যার? ইজ ইট টাফ অর ইজি? ইজি। থ্যাংক ইউ অনুষ্কা। দেন আই ক্যান গিভ ইউ আ টাস্ক। একটা টাস্ক আমি একটা দিই তাহলে। হ্যাঁ, আসলে ইজি, ম্যাথগুলো আসলে ইজি, অনেকভাবে করায়, কিন্তু এভাবে যদি আমরা একটু টেকনিকের মাধ্যমে খুব ইজিলি করতে পারি, খুবই সহজ, এগুলো খুবই সহজ, ইনশাল্লাহ পান্তাভাত হয়ে যাবে একদম। 14 এপ্রিলে পান্তাভাত হয়ে যাবে, রাইট? ইজি হইতে হবে, ইজি না হয় উপায় কি? লেখাপড়াকে ইজি বানাইতে হবে স্যার, লেখাপড়া অনেক কঠিন, আমরা জানি আইসিটি অনেক কঠিন, বিশাল কঠিন, কিন্তু ইজি বানাইতে হবে, কিছু করার নেই। কারণ আমরা তো বুঝতে হবে, পরীক্ষা তো পাস করতে হবে, পাস না থুকু কি করতে হবে? A+ তো পাইতে হবে, তাই না? ইজি তো করতেই হবে। আর আমি একটা দিই, তাহলে করেন আপনারা, করেন। ছোট্ট একটা দিই। কি দিব? দেখি দাঁড়ান, কি দেওয়া যায়? 110101001 এটা তাহলে কটা হইলো? হ্যাঁ, এটা কি করেন তো, এটা দিছি বাইনারিতে, এটাকে অক্টালে করা ট্রাই করো, অক্টালে যে ম্যাজিক নাম্বার দিছি ম্যাজিক নাম্বারতে করলে হবে, যে ম্যাজিক নাম্বার দিছি ম্যাজিক নাম্বারতে করতে হবে। ম্যাজিক নাম্বার কোনটা? 421। ম্যাজিক নাম্বার কোনটা? 421। এই 421 কিভাবে আসলো? আকাশ থেকে পড়ছে? না রে বাপ, আকাশ থেকে পড়েনি। 2 1 2, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16, 16 দুগুণা 32, 32 দুগুণা 64, 64 দুগুণা 128, 128 দুগুণা 256, 256 দুগুণা 512, 512 দুগুণা 1024। এইভাবে আসছে। মানে আমার যত বড় সংখ্যা হয় আমি বাড়াতে পারবো, কোনো প্যারা নেই, কোনো সমস্যা নেই। বড় সংখ্যা হলে বাড়াতে পারবো, কোনো প্যারা নেই, সব করা যাবে। এইটার অক্টালে কনভার্সনটা কি হবে? এই নাম্বারটার অক্টালে কনভার্সনটা কি হবে? এই ম্যাজিক নাম্বারটা ইউজ করলে হবে। 3টা করে টান দিতে হবে আগে, 3টা করে টান দিয়ে এখানে বসা দেখতে হবে যে ওটার জন্য মান কত আসে, তারপরে অক্টাল হবে। দেখি এটা কে করতে পারে, এটা করে একটু অ্যান্সারটা জানাও আমাকে। ওয়ান ফাইভ ফাইভ থ্রি 1523, দুজন দুই রকম। 1523 কে জিতছে? রাহুল ভার্সেস রাফি। আচ্ছা, কে জিতছে? না, হারা জিতার ব্যাপার না আসলে। হ্যাঁ, রাহুল 1523, আনুষ্কা 1523। আচ্ছা, আনুষ্কা 1523 কনফিডেন্ট হয়েছে তো নাকি? হয়েছে তো? আচ্ছা, আমরা দেখি আর কি করবে। নুসরাত কই? নুসরাতের কমেন্ট কই? নুসরাতের অ্যান্সার কই? আচ্ছা, তাহলে আমরা এখানে 3 বিট করে নেই। এই যে 3 বিট, তারপরে এখানে 3টা বিট হয়েছে না, এখানে হচ্ছে 3টা বিট, তারপরে কয়টা হবে? এখানে 3টা বিট, এক যেহেতু একা পড়ে গেছে 1523। আচ্ছা আচ্ছা, বুঝে করছো তো? হ্যাঁ। আচ্ছা, এখানে 001, তাহলে আমরা এখানে আগে শুনে দিতে পারবো, আগে তো বললাম আগে শুনে দিতে পারবো। তাহলে 011 মানে কি? 011 মানে হচ্ছে 3। 100 মানে কত? এটা হচ্ছে আমাদের 100 মানে কি হলো এটা? আচ্ছা, না 1001 না, তাহলে তো হচ্ছে 0, এখানে বোঝা যায় না, সমস্যা হচ্ছে এরকম। তাহলে এখানে 1010, তার মানে কি 010 মানে হচ্ছে 2, তারপরে 101 মানে কি 5 1। ফ্যান্টাস্টিক হয়ে গেছে। যাক, সবাই বুঝতেছে আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ যে বোঝার জন্য। আচ্ছা, ওকে ফাইন, থ্যাংক ইউ। আচ্ছা, আর কি কন্টিনিউ করব নাকি থামাই দিব বলেন? 152 করেছি তো কমেন্ট ভাই। হ্যাঁ, বুঝতে পারছি জবা। হ্যাঁ, একটু লেট কেন? ফার্স্ট হইতে হবে, বোঝা যায়নি জিনিসটা, ফার্স্ট কমেন্ট করতে হবে। আচ্ছা, এরপর আমি আরেকটা দেখাই, হেক্সাডেসিমাল নিয়ে একটু কথা বলি। তাহলে এটা তো বুঝছি আমরা সহজে, না? এটা কিন্তু এমসিকিউ ট্রিক্স হয়ে যাচ্ছে। এমসিকিউ ট্রিক্স আমি আবার শিখাবো,
এমসিকিউ ট্রিক্স আছে, 5 সেকেন্ডে সলভ করে শিখাতে পারবো, 5 সেকেন্ডে, 5 সেকেন্ড লাগবে, 2-3 সেকেন্ডে করা যায়, ক্যালকুলেটর করা যায়। ওগুলো পরে, আগে একটু বেসিকটা ক্লিয়ার হতে হবে। সবই করা যাবে, সব কিছুই আছে ইনশাল্লাহ, সব ব্যবস্থা আছে, কোনো সমস্যা নেই, এভরিথিং ইজ অ্যাভেলেবল। এখন আমরা একটু হেক্সাডেসিমালে চলে যাব। কিসে যাব? হেক্সাডেসিমালে চলে যাব। তাহলে এখন হেক্সাডেসিমাল মানে কি? হেক্সাডেসিমাল মানে কি? যার বেজ হচ্ছে 16। হেক্সাডেসিমাল মানে কি? যার বেজ হচ্ছে 16, যার ম্যাক্সিমাম ডিজিট হচ্ছে 15, যার বেজ হচ্ছে 16, যার বেজ হচ্ছে 16, যা তার মানে হচ্ছে যার মধ্যে অঙ্ক আছে কয়টা? 16টা অঙ্ক আছে, 16টা। আর যার ডিজিট আছে, সর্বোচ্চ ডিজিটটা হচ্ছে 15, যার সর্বোচ্চ ডিজিটটা হচ্ছে 15। তার মানে যেটা যে নাম্বার সিস্টেম তার থেকে এক কম করলে তার সর্বোচ্চ ডিজিট পাওয়া যাবে। কথা ক্লিয়ার? কারো সমস্যা হলে বলতে পারো, আই ক্যান রিপিট, নো প্রবলেম। Okay, I'm here to make you understand. So if you have any confusion in any point, in any topic, you can ask me. I will try my level best to make you clear. Fine. So এখানে হচ্ছে ম্যাক্সিমাম ডিজিট হচ্ছে এখানে 15। তাহলে আমি একটা হেক্সাডেসিমাল নাম্বার লিখবো, নাম্বার লেখা আমি এটাকে বাইনারিতে নিব, একইভাবে বাইনারিতে করবো। যেমন আমি একটা নাম্বার লিখবো, কি লেখা যায়? যেমন আমি লিখলাম সবার ভালোবাসা, আমাদের বাবা লিখলাম, সবার ভালোবাসা না, আমরা অনেক ভালোবাসি। We all love our father. Thank you so much, Rahul. We all love our father. এখন বাবাকে ডেডিকেট করে আমরা বাবাকে আজকে আমরা কিসে নিয়ে যাব? বাইনারিতে নিয়ে যাব। আজকে আমরা বাবা বলে আর ডাকবো না, একটু ফাইজলামি করবো, একটু বাবার সাথে একটু দুষ্টামি করবো, যে বাবা তুমি কিন্তু বাবা না, তুমি বাইনারি কোড। দেখি বাবার বাইনারি কোডটা কি হয়, আমরা দেখি। আজকে বাবার এই নামে ডাকবো, হ্যাঁ, একটু দুষ্টামি করবো বাবার সাথে, যদি আর কি বাবা মুডি না হয়। হ্যাঁ, আমার বাবা একটু মুডি হবে, বললে ঝামেলা আছে, বুঝবে না কিছু, পরে মনে করবে কি আবার বুঝলাম না, উল্টা পাল্টা কি বললাম। আচ্ছা ব্যাপার না, দেখেন তাহলে বাবা হচ্ছে কি, এটা কি একটা 16-এ রাখলাম আমি, 16 বেস। বাবা কোথায় পেলাম? কারণ আমাদের হেক্সাডেসিমালে তো বিও আছে, এ আছে। হেক্সাডেসিমালে কি পর্যন্ত আছে? লেটার কি পর্যন্ত আছে? এফ পর্যন্ত আছে না? দেখছিলাম না, হেক্সাডেসিমালে লেটার কি পর্যন্ত আছে? এফ পর্যন্ত আছে, রাইট? তাহলে আমরা যদি এখানে বাবাকে লিখি, হ্যাঁ সবাই বাবার ভালোবাসে, একদম কেয়ার রেট, আলহামদুলিল্লাহ, জোস, ফাইন, উই অল লাভ আওয়ার ফাদার, ফাইন। এখন দেখেন এটাকে আমরা কিসে নিব? বাইনারিতে নিব। এটাকে আমরা বাইনারিতে নিব। কেমনে নিব? খুবই সহজ জিনিস। তাহলে আমরা একটু দেখি, এখন আমরা বুঝবো যে, তাহলে একটু বলেন, এখন আমাদের আইকিউ টেস্ট হবে, সবার আইকিউ টেস্ট হবে, দেখি কে কত লেভেলের বস। আমি বলছিলাম যে অক্টালের সাথে বাইনারি রিলেশনটা হচ্ছে কত? 3। অক্টালের সাথে বাইনারি রিলেশনটা 3। তাহলে আমাকে একটু বলেন হেক্সার সাথে বা হেক্সাডেসিমালের সাথে, আমি তো সংক্ষেপে হেক্সা বললাম, হ্যাঁ, হেক্সার সাথে বাইনারি রিলেশনটা কত হবে? কে বলতে দেই, কে সূচকের ম্যাথ ভালো পারে? ক্লাস 9 সূচকের ম্যাথ ভালো কে করে আসছে? সূচকের ম্যাথ কে ভালো পারে? সূচকের বসকে দেখা দেন। হেক্সার সাথে বাইনারি রিলেশন কত? সূচকের বসকে, হেক্সার সাথে বাইনারি রিলেশন কত? হেক্সার সাথে বাইনারি রিলেশন কত? অক্টালের সাথে যদি বাইনারি রিলেশন 3 হয়, তাহলে হেক্সার সাথে বাইনারি রিলেশন কত? আরে সাবাস, রাহুল তো বস, সূচকের বস। ওকে, হয়ে গেছে 4। কারণ আমরা জানি 16 এই পাশে হচ্ছে 16, ওই পাশে বাইনারি মানে বেস 2, এই পাশে 16, ওই পাশে বাইনারি মানে বেস 2। তাহলে 2 কে কি করলে আমরা 16 পাবো? 2 কে 4 বার গুণ করলে। এত কিছু টাইম নেই, 2 এর উপর মাথার মধ্যে একটা 4 বসাই দিব। ভাই তোমার মাথার মধ্যে 4 বসাই দিলাম, তুমি কিন্তু 16 হয়ে গেলা, কি হয়ে গেলা? তাহলে 2 টু দি পাওয়ার 4 এটা কি হয়ে গেল? 16 হয়ে গেল। তাহলে আমরা বুঝতে পারলাম যে হেক্সা ভাইয়ের সাথে বাইনারি ভাইয়ের একটা সম্পর্ক আছে, সম্পর্কটা হচ্ছে 4। ক্লিয়ার কিনা? শেষ। সম্পর্ক বুঝলে কাহিনী শেষ, কাহিনী খতম, একদম শেষ, সব শেষ না, শুরু, মাত্র শুরু। আমরা কনভার্সন শিখতেছি, তাই না? শিখতে হবে ইনশাল্লাহ, ব্যাপার না, সব শিখবো ইনশাল্লাহ। আমি চাইলে রেগুলার ভাবে ক্লাস দিতে পারি, কারণ চ্যাপ্টারগুলো আসলে একটু বড়, একদিনে তো সব শেখানো সম্ভব না। 2 টু দি পাওয়ার 4, হ্যাঁ আনুষ্কা, ইউর রাইট, 2 টু দি পাওয়ার 4, ঠিক আছে। এগুলো আমরা সূচকের ম্যাথ আমরা করে আসছি, ক্লাস 9-এ করে আসছি, তাই না? ক্লাস 9-এ করে আসছি। আচ্ছা, এখন আমি এটা একটু মনোযোগ দেখতে হবে। বাবা ভালোবাসার জিনিস, একটু মনোযোগ দেখবো। বাবার আজকে বাইনারিতে ডাকবো, শিখতে হবে নাকি? শিখা যাবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন দেখেন, তাহলে যেহেতু বলছি 4 বিটের সম্পর্ক, আবার বলি 4 বিটের সম্পর্ক। বাইনারিতে কিন্তু সবগুলোকে বিট বলা হয়, কারণ এটা হচ্ছে বাইনারি ডিজিট। তাহলে বাইনারি, এখান থেকে বাই আসছে, বাই মানে কি 2, আর ডিজিট থেকে টি আসছে, তাহলে কি হলো? বিট। এজন্য বাইনারি ডিজিটকে সংক্ষেপে বিট বলে, আর বাইনারি ডিজিটকে তার আরেক নাম হচ্ছে বিট। আবার বিট লবণ না, ভাই একটু বিট লবণ বেশি দেন, শিকার খেতে গেলে মামা বিট লবণ বেশি দিও, এটা আবার ওই বিট লবণ না, ঠিক আছে? এটা কিন্তু আমাদের কম্পিউটারের বিট, দ্যাট ইজ
কোয়াইট ডিফারেন্ট ফ্রম বিপ্লবন। এখন দেখেন একটু খেয়াল করেন, তাহলে যেহেতু বলছি 4 101010 ওরে বাপরে নুসরাত কেমনে করছেন বলেন তো, কাহিনী কি? ক্যালকুলেটর ইউজ করে নাকি? ক্যালকুলেটর ইউজ কিন্তু করা যায়, ক্যালকুলেটর ইউজ করে করা যায়। হ্যাঁ নুসরাত কি ক্যালকুলেটর ইউজ করছে নাকি, নাকি আগে থেকে পারেন? বলেন। আচ্ছা, আরে ওয়াও, হ্যাঁ আসলে নুসরাত ওয়াও, কোর্সটা কি শিখানোর আগে বলে দিল। আচ্ছা দেখেন, তাহলে এখানে হচ্ছে আমাদের কি করা যায়, 8421, 8421 আমরা করে দেখি নুসরাত, আই উইল গিভ ইউ দ্য অ্যান্সার, আমরা সবাই করি একসাথে, তারপরে আমরা দেখবো যে ইজ নুসরাত কারেক্ট অর নট। তাহলে 8421, তাহলে দেখি আমরা এখানে এ মানে কি, এ মানে কিন্তু এ না, এর ভিতরে কি আছে, এ মানে কি 10, বি মানে কি 11, এ মানে কি 10, বি মানে কি 11, এ মানে 10, বি মানে 11, এ মানে 10, বি মানে 11। বাবা সতর্ক তো জোস না, বি এ বাবা। এখন আমরা এখানে 10 বানাবো, এই ম্যাজিক নাম্বার বসায় আমরা কি করব 10 বানাবো, ম্যাজিক নাম্বার বসায় 10 বানাবো। তো 10 বানানোর জন্য কি করতে হবে, 8 আর 2 মিলে 10 হয়, আবার বলি 8 আর 2 মিলে 10 হয়, তাহলে 8 এর নিচে 1, 2 এর নিচে 1, আর বাকির জন্য দুধ ভাত। ও না ভাইয়া, তার মানে করছো আর কেমনে, তার মানে এত ফাস্ট, ওয়াও সুপার ফাস্ট, থ্যাংক ইউ, এত ফাস্ট জোস। আচ্ছা তাহলে এখানে 1010, তো 10 এর বদলে কি লেখা যায়, 10 এর বাইনারিটা কি হবে 1010। 4 বিট কেন নিব, একটু আগে বলছি 4 বিট কেন নিব, একটু আগে বলছি, কারণ আমরা বলছি বাইনারির সাথে হেক্সার সম্পর্ক হচ্ছে 4 বিটের, বাইনারির সাথে হেক্সার সম্পর্ক হচ্ছে 4 বিটের। তাহলে দেখেন এখানে কি করা যায়, হ্যাঁ তাহলে আমি 10 এর বদলে কি লিখতে পারবো, আমি বাইনারিতে লিখবো, এটা একটু সাইডে রাখলাম, ভাই তুমি সাইডে যাও। তাহলে 10 এর বাইনারি হচ্ছে 1010, তাহলে বি এর বাইনারি কত হবে, বি মানে কি 11, বি মানে কি 11, তাহলে 11 কি হবে, তাহলে 8 আর 2 10, 8 আর 2 10, আর 1 এ কত 11, তাহলে 8 এর নিচে 1, 2 এর নিচে 1, 1 এর নিচে 1, তাহলে কত হলো 8 আর 2 10, 10 11, আর এটা তো কাজে লাগে না, দুধ ভাত, ভাই তুমি ঘুমাও, ঠিক আছে ভাই তোমার দরকার নাই। তাহলে 1010, না সরি 1011, তাই না 1011। আচ্ছা তাহলে এটা তো একবার বের করছে, আবার দরকার আছে কষ্ট করার, একবার করলে আবার করবো নাকি, এত টাইম আছে নাকি নাই? তাহলে এর মান কত হবে, এর মান এটা বসাই দিই, কি হবে 1010, বি এর মান কি হবে, বি এর মান আবার এটা বসাই দিব 1011। এবার দেখি নুসরাতের দিকে, আমরা দেখি নুসরাতের অ্যান্সার কি করছে, 1011, তারপরে কি করছে 1010, ঠিক আছে, তারপরে 1011, 1010, ফাইন, থ্যাংক ইউ, ফ্যান্টাস্টিক, Nusrat strikes. Fantastic. You are absolutely correct. Thank you so much. And congratulations for understanding this concept very easily. Thank you so much. So now we know that how to convert from hexa to binary. Same কাজটাও তাহলে আমরা বাবাকে শিখলাম, তাহলে বাবার নাম আজকে থেকে কি দেখলাম, বিশাল বড় নাম, তাহলে বাবারটা কি আমরা এইভাবে লিখবো যে 1011, আমি একটু ভেঙে ভেঙে লিখি কেন একবার পড়তে কষ্ট হয়, 1010, 1011, 1010, এটা হচ্ছে কি 2 তে বাইনারিতে, তাহলে বাবা কি বলবো, বাবা না ডাকতে বলবো কি 1011, 1011, না সরি 1011, 1010, 1011, 1010। তুমি কই, নুসরাত ইজ অন ফায়ার, রাইট, নুসরাত ইজ অন ফায়ার, এক্স্যাক্টলি। তাহলে বাবার বাইনারি পেয়ে গেছি, এটা ডাকলে বাবারা কি করতে পারে আমি জানি না, পরে এটা শোনার পর যদি বাবারা ঝাড়ি দেয় তাহলে কিন্তু কর্তৃপক্ষ দায়ী থাকবে না, আমি কিন্তু দায়ী নেই, হ্যাঁ আজকের পর থেকে নিখোঁজ হয়ে যাবো, ব্যাপার না। আচ্ছা ওকে ফাইন, তাহলে আমরা বাইনারিটাও শিখলাম, আর কোনটা বাকি আছে বলেন তো, অক্টাল থেকে বাইনারি শিখলাম, বাইনারি থেকে অক্টাল শিখলাম, এগুলো শিখলাম তো না? আচ্ছা ফাইন, এখন আমাদের কনভার্সনটা যেটা আছে, নাকি কনভার্সন বাকি আছে, অক্টাল থেকে বাইনারি শিখছি, বাইনারি থেকে অক্টাল শিখছি, হেক্সা থেকে, আচ্ছা হেক্সা থেকে কি এতে যাওয়া যাবে, তাহলে এখন আমরা যদি বলি যে হেক্সা থেকে, যেমন হেক্সাতে কি বলা যায়, যেমন আমরা হেক্সাতে বললাম যেমন কি বলা যায়, যেমন 7B না বললাম 8B বলি, ফেসবুক চালাইতেছি না, ফেসবুকের কল্যাণে সবার সাথে লাইনে, ফেসবুকে একটু ভালোবাসা দিই নাকি, ফেসবুক উই লাভ ইউ, না আই হেট ইউ, ইট কিলস আওয়ার টাইম, দেখেন। আচ্ছা তাহলে ফেসবুক মনে করেন দেওয়া আছে কিসে, এটা দেওয়া আছে কিসে আমাদের, অবশ্যই এটা হেক্সাডেসিমালে, কারণ এফটা একমাত্র হেক্সাডেসিমালে থাকে, বিটা একমাত্র হেক্সাডেসিমালে থাকে, তাই না? তাহলে এই এফবি থেকে আমরা এখন নিব হচ্ছে, কিসে নিব, অক্টালে নিব, আই রিপিট অক্টালে নিব। এবার কিন্তু আর বাইনারি নাই, এখন এটা কিভাবে করব,
এটা তো দেখো তো, এটা কি পারা যাবে? আচ্ছা, এটা করার জন্য আমরা এখানে যেটা করতে পারি, সো ডিরেক্ট তো আসলে এখানে আমরা না, যে আমরা যেটা করব যে সেটা হচ্ছে আমরা এখানে প্রথমে আমরা মনে রাখতে হবে যে কোনো কিছু সেতু, বাইনারি হচ্ছে আমাদের পদ্মা সেতু, মানে লাগবেই, সেতু যেমন লাগে এক জায়গাতে আর জায়গায় যাওয়ার জন্য, বাইনারি হচ্ছে পদ্মা সেতু। তো সিস্টেমটা হচ্ছে আমরা প্রথমে হেক্সা থেকে বাইনারিতে আসবো, আবার বলি হেক্সা থেকে বাইনারিতে আসবো, এরপর বাইনারি থেকে ধপাস করে আমরা অক্টালে চলে যাব, রাইট? তাহলে কি করব, প্রথমে আমরা হেক্সা থেকে বাইনারিতে আসবো, এরপরে বাইনারি থেকে আমরা কই চলে যাব, অক্টালে চলে যাব। ওকে, আচ্ছা, এখন দেখেন তাহলে এফ বির বাইনারি কি আমরা আগে একটু বের করি, এফ বির বাইনারি কি আমরা একটু বের করি। সো একটু চিন্তা করতে হবে, যদি আমরা এফ বি থেকে মানে হেক্সা থেকে বাইনারিতে আসি, একটু মনোযোগ দিতে হবে, একটু মনোযোগ দিতে হবে, একটু না পুরাই দিতে হবে, একটু ঝামেলা আছে। তাহলে আমরা যদি হেক্সা থেকে বাইনারিতে আসি, আমি বলছিলাম যে হেক্সার সাথে বাইনারি সম্পর্ক কত, হেক্সার সাথে বাইনারি সম্পর্ক কত, কে বলতে পারবে? হেক্সার সাথে বাইনারি সম্পর্ক কত, হেক্সার সাথে বাইনারি সম্পর্ক কত, কে বলতে পারবে? রাহুল, কত সম্পর্ক কত? হেক্সার সাথে বাইনারি সম্পর্ক কত? রেসপন্স করলে ক্লাসেই পড়াটা হয়ে যাবে, ক্লাসেই পড়াটা হয়ে যাবে। ওকে, ক্লাসেই পড়াটা হয়ে যাবে। তাহলে হেক্সার সাথে বাইনারি সম্পর্কটা হচ্ছে 4 নাকি? হ্যাঁ 4, এর সম্পর্ক হচ্ছে 4। তাহলে আমি প্রথমেই এই হেক্সার থেকে আমরা, হ্যাঁ 4, 1511 হবে, 1511 হবে কিনা, 4, হ্যাঁ ঠিক আছে রাফি 4। তাহলে আমি এখানে কি করবো, প্রথমে আমরা বাইনারিতে নিই। আচ্ছা দেখতেছি নুসরাত আসলে আজকে স্ট্রাইকস, নুসরাত আসলে আজকে রক্স। ওকে ফাইন, দেখি নুসরাত ঠিক আছে নাকি। আচ্ছা তাহলে আমরা হেক্সার থেকে কই যাবো, বাইনারিতে যাবো। তাহলে বাইনারিতে যাওয়ার জন্য কি করতে হবে, সরি, আমাদের 4 বিটে নিতে হবে। তো আমরা 4 বিটে নেই, আগে বাইনারিতে চাই। তাহলে এফ বি মানে কি, বি মানে হচ্ছে কি 11, আনুষ্কাও করে ফেলছে, ফাইন ফ্যান্টাস্টিক। আচ্ছা এটা তো বাইনারি, ও বাইনারি বলতেছে, আনুষ্কা বলতেছে বাইনারি, 2^4, হ্যাঁ 2^4। তাহলে বি মানে কি, একটু দেখি আমরা, বি মানে হচ্ছে 11, আর এফ মানে কি, এফ মানে কিন্তু আমরা জানি 15, তাই না? এফ মানে হচ্ছে 15। তাহলে 11 এর বাইনারি কত, 11 এর বাইনারি কত, 11 এর বাইনারি হচ্ছে আমরা 4 বিটের 8421। তাহলে 8 আর 2 হচ্ছে 10, 8 আর 2 হচ্ছে 10, আর 1 হচ্ছে 11, 0। তাহলে কি হবে এটা 1011। আর 15 বাইনারি কি হবে, 15 মানে হচ্ছে সবগুলো এক হয়ে যাবে, মানে সবগুলো অ্যাক্টিভ। সবগুলো এক মানে কি, কম্পিউটার বুঝে খালি অন আর অফ, খালি অ্যাক্টিভ আর ইনঅ্যাক্টিভ, ও আর কিছু বুঝে না। তাহলে 1111, তাহলে 8 আর 4 12, 12 আর 2 হচ্ছে 14, 14 আর 15, তাহলে 1111। এটা ক্লিয়ার কিনা? হ্যাঁ ঠিক আছে 1111, হ্যাঁ রাহুল ঠিক আছে 1011। তাহলে আনুষ্কা কি ঠিক আছে? না আনুষ্কা তো ঠিক নেই, ভুল করলো কেমনে আনুষ্কা, না ঠিক হয়নি। 1011 কিভাবে হবে, ও 3 বিটের করে করছে নাকি, 1 2 3 4, 1 2 3, না হয় নাই তো, এটা 4 বিটের করে করতে হবে, এটা 4 বিট করে করতে হবে। কারণ আমরা জানি হেক্সার সাথে বাইনারি সম্পর্ক হচ্ছে 4, ওই 2^4 = 16। তাহলে এটা 4 বিট করে করতে হবে, তাই না? 4 বিট করে করলে তাহলে কত হবে, 4 বিট করে করলে তাহলে এখানে হবে হচ্ছে আমাদের 1011, আর এখানে হবে 1111। তাহলে এটা আমরা কিসে নিলাম, এটা নিলাম হচ্ছে আমরা বাইনারিতে। আমি বলছিলাম যে বাইনারি হচ্ছে পদ্মা সেতু, প্রথমে আমরা হেক্সা থেকে বাইনারিতে যাব, বাইনারি থেকে অক্টালে যাব, খুব সহজ জিনিস। তাহলে এটা আমাদের কি ভ্যালু, বাইনারি ভ্যালু। আমি একটু লিখে দিচ্ছি, দিস ইজ আওয়ার বাইনারি ভ্যালু, দিস ইজ আওয়ার বাইনারি ভ্যালু, এটা হচ্ছে আমাদের বাইনারি ভ্যালু। এখন এখন এই বাইনারি ভ্যালু থেকে আমরা যদি দেখি, ভাইয়া অক্টাল 1511 হবে, অ্যান্ড বাইনারি হবে এটা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এবার দেখি নুসরাত ঠিক আছে নাকি। তাহলে অক্টালটা আসলে কি হবে একটু দেখি। তাহলে এবার আমরা যখন বাইনারি থেকে যখন আমরা অক্টাল যাবো, বাইনারির সাথে অক্টালের সম্পর্ক আবার 3, বাইনারির সাথে অক্টাল সম্পর্ক 3, কেন? কারণ আমরা জানি 2^3 = 8, 2^3 = 8। আমি একটু বুঝে বলতেছি সবার জন্য, কারণ হয়তো পরে এই ভিডিওটা অনেকে দেখবে, এটা তখন হয়তো তারা বুঝতে একটু সুবিধা হবে। ওকে আচ্ছা, তাহলে 2^8, তাহলে আমি 3 ঘর করে টানবো, সরি ভাইয়া, আর সমস্যা নেই, ব্যাপার না, 2 আর ইজ হিউম্যান, মানুষপত্রে বল। তাহলে এখানে আমরা 3 করে করবো, তাই না? 3 করে টানবো। তাহলে এখানে 3টা টানলাম, আর কটা 3টা টানলাম, 3টা হয়েছে না? আবার এখানে যেহেতু একটা আগে কিছু নাই, 3টা নাই, তাহলে আবার 0 দিয়ে দিলাম। যদি আমার 3টা না হয়, 4টা না হয়, তাহলে কি করতে হবে, 0 দিতে হবে। সামনে 0 আমি দিতেই পারি, আমার মন চাইতেই পারে, কোনো প্রবলেম নেই, তাই না? ব্যাপার না, 0 ব্যাপার না, 0 জীবনে কত দেখলাম আসলো আর গেল, তাই না? তাহলে এখানে 110 111 110, তাহলে এটা কিছু হয়ে গেছে। এখন আমরা বাইনারি থেকে অক্টালে নিচ্ছি। তাহলে এখন দেখেন 3 বিট করে সাজাইছি, কারণ আমরা জানি বাইনারির সাথে অক্টাল সম্পর্ক হচ্ছে 3 বিটের, বাইনারির সাথে অক্টাল সম্পর্ক হচ্ছে 3 বিটের, বাইনারির সাথে অক্টাল সম্পর্ক 3 বিটের, বারবার বলতেছি।
তাহলে এখানে আমরা ম্যাজিক নাম্বারটা আবার লিখি, আবারও ম্যাজিক নাম্বারটা লিখবো, আমরা ম্যাজিক নাম্বারটা কত হবে 421, যেহেতু 3 বিট তাহলে 421 লিখবো, 4 বিট হলে 8421 লিখবো, 3 বিট হলে কি লিখবো 421, 4 বিট হলে কি লিখবো 8421। তাহলে এখন 011 মানে কি আমরা বসাই দেখি, 2 আর 1 3 হয়ে গেছে। আচ্ছা অক্টালে কি বললো 011 না, নুসরাতেরটা হয়নি তো, 1511 অক্টালে কিভাবে হইলো, হয় তো ম্যাম, এটা 11 না, 11 তাহলে কি হবে 11 এর জন্য, আচ্ছা এটা হচ্ছে 11 তাহলে কি 1011, তাহলে এখানে আমি 3 বিট করে যদি টানি তাহলে 3 বিট করে লিখতে হবে না, হ্যাঁ। আর রাফি বলছে 383, রাফিটা দেখি হয় কিনা, তাহলে 111, তাহলে এখানে হচ্ছে 111 মানে কি 4 5 6 আর একে 7, তাহলে এটা 7 না, রাফিটা তো হয়নি, অক্টালে তো 8 নাই রাফি, অক্টালে তো 8 নাই, হ্যাঁ 370 হতে পারে দেখি, তাহলে 011 তোর আগে 3, ঠিক আছে এইটা ঠিক আছে, 370 রাইট, 370 রাইট। একটু মনে রাখতে হবে, যে অক্টালে কিন্তু 8 নাই, অক্টালে আসেই 7 পর্যন্ত, তাহলে এটা অক্টালে কি হয়ে গেল স্যার, আমরা কি বুঝলাম এটা জিনিসটা, অক্টালে কি হয়ে গেল 370 হয়ে গেল, তাই না, খুব সহজে বুঝে ফেলাম, 370 হয়ে গেল কিসে অক্টালে, শেষ। তাহলে ফেসবুক কেউ যদি এখন আপনারা বলে যে আমি ফেসবুক ইউজ করি, যে আম্মু যদি বলে যে এই বাবা রাফি, বাবা নুসরাত সারাদিন তুই ফেসবুক ইউজ করো, বা আনুষ্কা সারাদিন ফেসবুক ইউজ করো, এই টেসবুক কিন্তু চালাবা না, চোখ টোক কিন্তু নষ্ট হয়ে যাবে, ভবিষ্যতে নাতিরা দেখতে পারবা না। তো তখন কি করবে, না আম্মু আমি তো ফেসবুক ইউজ করি না, আমি তো অক্টাল নাম্বার সিস্টেমের 373 ইউজ করি, তুমি আমার কেন গুতাও সারাদিন ইউজ করি, আমি কিন্তু ফেসবুক ইউজ করি না, তাই না, এগুলো একটু মজা মাস্তি কিন্তু আমরা করতেই পারি, রাইট। তাহলে আমরা কিন্তু 373 ইউজ করি, আমরা এখন কোন প্ল্যাটফর্মে আছি, আমরা এখন 373 তে আছি, আমরা এখন কিসে আছি 373 তে আছি, ওকে। মজার কিনা জিনিসগুলা, যেগুলো আসলে মজার, মানে কম্পিউটার সিস্টেম আমরা শিখতেছি যে কিভাবে কম্পিউটারে কাজ করে, কিভাবে কার সাথে কত বিটের সম্পর্ক, কোথেকে কিভাবে চেঞ্জ করতে পারি, 384 ইউজ করি, ফাইন, হ্যাঁ আজকে আম্মুরে যা রাহুল, আজকে আম্মুরে যা বলতে হবে যে আম্মু তোমার ছেলে কিন্তু আর ফেসবুক ইউজ করে না, তোমার ছেলে এখন আগের থেকে ব্যাপক মডার্ন হয়ে গেছে, এখন সে 373 ইউজ করে অক্টালে, অক্টালে কি ইউজ করে 373 ইউজ করে। আচ্ছা আমি আমার মারে বলে দেখবো, দেখি কি হয় ফিডব্যাক, আমার মা বুঝবে না, আচ্ছা বুঝানোর চেষ্টা করবো, নাহলে আমার ক্লাসটা দেখাই দিব, দেখা হয় যে ক্লাস নিচ্ছি, পোলাবেন বুঝছে, তুই বুঝবে না কেন, ওকে। আচ্ছা তাহলে ক্লাসে কতক্ষণ হইলো, আমরা কতক্ষণ ধরে লাইভে আছি দেখি তো, কতক্ষণ ধরে আছি দেখা যাচ্ছে না তো, আচ্ছা কতক্ষণ হলো ক্লাসে আমাদের, কেউ একটু টাইমটা জানতে পারবা, কতক্ষণ হলো ক্লাসের, আর কি কন্টিনিউ করবো নাকি এখানে স্টপ করবো, আর কিছু দেখাবো নাকি এখানে থামাই দিব, প্রায় মনে হয় ইয়া হয়ে গেছে, কতক্ষণ, প্রায় 1.5 ঘন্টার মতো হয়ে গেছে না, এটা অলমোস্ট 1.5 hour, শুড উই কন্টিনিউ আর শুড উই কনক্লুড, ওকে 1 or 40 minutes, এটা আমার একটা সমস্যা, পড়ানো শুরু করলে আসলে মাথায় টাইম থাকে না, সবার যে খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে এটা আসলে ভুলে গেছে। তাহলে আজকে কি তাহলে এখানে শেষ করা যায় নাকি, আচ্ছা আচ্ছা আজকে তাহলে আমরা এখানেই শেষ করতে পারি মনে হচ্ছে।